Hi everybody, hello and welcome to Book Down, the show by the fans for the fans. আমরা কিসের fans? আমরা হচ্ছে বইয়ের fans, comics-এর fans, anything that's written on book or on a screen. We love reading it. আমি ছোটবেলা থেকে আমি যেটা সবসময় বলি আমি আর ফারুক বেসিক্যালি দ্য মোমেন্ট আমরা ছোট ছোট হাত দিয়ে কিছু ধরতে পারছি তখনই বই ধরছি, তারপরে বই ছাড়ি নাই। বই চেঞ্জ হয়েছে কিন্তু আমরা বই ছাড়ি নাই, গল্প ছাড়ি নাই। এবং কায়সার হচ্ছে আমারই মতো এরকম একজন বই পাগল, ছোটবেলা থেকে এসে কমিক বুক ইত্যাদির মধ্যে ছিল। তার সাথে সাথে সে তার থেকে আমি ইনফ্যাক্ট অ্যানিমের অনেক কিছু শিখতেছি এখনকার দিনে। তার সাথে আদার দ্যান দ্যাট হি ইজ এ গেমার। এবং আজকে আমরা একটা ইন্টারেস্টিং ক্রস ওভার হবে বিটুইন কায়সারের দুইটা ভেরি ভেরি ডিয়ার interest, love interest, I would say. দুটো একটা crossover হবে. So Kaisar, welcome to the show. Kaisar Yes. Kabir, তুমি আর আমি Thank একটা you, Hannah. মোটামুটি সিরিজ Thank you. খেলতেছি. We've been seeing each other. We're dating basically, going regular now. শুরু হয়েছিল ফ্রাইডে থেকে। ফ্রাইডেতে ইউ ইনভাইটেড মি টু অ্যানিমে কোয়েস্ট, সানডেতে আই ইনভাইটেড ইউ টু গিক মিট, আজকে বুক ডন যেখানে তুমি আগেও অনেকবার আসছো। সো কায়সার, হাউ আর ইউ? হাউ ডাজ ইট ফিল টু বি গোয়িং স্টেডি উইথ মি অন দিস এপিক জার্নিজ? I hope it doesn't stop. আমি মানে আবারও নেক্সট উইকে যদি জায়গা দেন গিক মিট বুক ডন আপনি আবার অ্যানিমে কোয়েস্ট, I hope it doesn't stop. Because I'm having lots of fun. Yeah, I have news for you. আলিফ আমাকে আজকে বললো যে আমি সামনে নাই, বিকজ দ্য কেজ Oh. সিজন 2 শুরু হচ্ছে। ওই যে মিউজিক্যাল প্রোগ্রাম দ্য কেজ, Oh, যেটা okay, ফ্যান্টাস্টিক একটা শো হয়েছিল, আই থিঙ্ক গত বছর হয়েছিল। সো দ্যাট ওয়াজ রিয়েলি Mhm. গুড। সো দ্যাটস স্টার্টিং আপ এগেন। সো ওটা নিয়ে সে আচ্ছা। ব্যস্ত হয়ে যাবে। তো আই এম লাইক ওকে ফাইন, ঠিক আছে। সো আই গেস মোর গুড নিউজ ফর কায়সার। সো ভালো Yes. ভালো হচ্ছে। সো সো আজকে আমরা বেসিক্যালি বুক ডনে যেটা করি, আমি এবং আমার সাথে যেই থাকে, আজকে কায়সার হ্যাজ গ্রেসিয়াসলি এগ্রি টু বি হিয়ার। আমরা আমাদের পছন্দের দুইটা বই ইউজুয়ালি নিয়ে আসি, নিয়ে আমরা কেন এই বইটা পছন্দ করি সেটা নিয়ে আড্ডা মারি। কেন এটা করি? বিকজ দ্য এন্টায়ার পারপাস অফ আমাদের চ্যানেলটা, এই গিক মিথ চ্যানেল বলি, বুক ডন বলি, হচ্ছে টু টক অ্যাবাউট দ্য থিংস উই লাভ। উই লাভ বুকস, উই লাভ মুভিজ, উই লাভ গেমস, উই লাভ Absolutely. অ্যানিমেজ। সো এগুলো নিয়ে আমরা কথা বলি, সো দ্যাট আমাদের মতো যারা আছে তারা এই আড্ডায় শরীর হয়ে মজা পেতে পারে। বিকজ কায়সার, আই হেট দ্য ফ্যাক্ট দ্যাট যখন আমি ছোট ছিলাম এই বই মুভি টিভি এগুলো নিয়ে কথা বলার মানুষ খুঁজে পেতাম না। স্পেশালি আমরা যে টাইপের বই পড়ি, যে Right. টাইপের কমিক পড়ি, উই ডিডন্ট ফাইন্ড Mhm. পিপল। সো এখন এখন মাশাল্লাহ থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়া এই আউটলেটটা অনেক জোশ, পিপল ক্যান ফাইন্ড ইচ আদার। সো ওটারই আমরা একটা পার্ট হতে চাচ্ছি, ক্রিয়েটিভ কমিউনিটি। সো আজকে উই গোনা ডু আ লট অফ ফান, অনেক মজার হ্যাঁ। কায়সার একটা খুবই ইন্টারেস্টিং জিনিস আজকে কথা বলবে। বাট বিফোর উই ডু দ্যাট, উই হ্যাভ সাম গুডিজ টু শেয়ার। সো বুক ডন ফাইনালি ওই জায়গায় চলে আসছে যেখানে উই ক্যান হ্যান্ড আউট শিট, ইউনো। সো হুম। হোয়াট ইজ দ্যাট? ইটস বেসিক্যালি, আমি ছবিটা নিয়ে আসি, বড় বড় কথা বলতেছি। সো দিস ইজ দ্য ফার্স্ট হ্যান্ড আউট। সো যেটা হয়েছে থ্যাঙ্কস টু দিস শো, এবং আমি এক্সে বিভিন্ন অথরের সাথে আমি করছি, হ্যাঁ। যোগাযোগ করছি ইত্যাদি। সো এর জন্য যেটা হয়েছে যে ওরা আমাকে বুক ডনের জন্য ভালো ভালো অফার দিছে। সো বেসিক্যালি if you are a book don, if you are a book lover and if you love sci-fi, if you want to check out one of the greatest science fiction books ever written, তাহলে প্লিজ Absolutely. চেক আউট এই থেফট অফ ফায়ার। এটা হচ্ছে মডার্ন সাইফাই, আমি সারাক্ষণ এটাকে ইনস্ট্যান্ট ক্লাসিক বলি। সেই আইজাক অ্যাসিমভ, রবার্ট হাইনলাইন, ওদের যে ফ্লেভার ছিল, যে হিউম্যান একটা সায়েন্টিফিক প্যাকেজিংয়ে, সায়েন্স ফিকশন প্যাকেজিংয়ে একটা হিউম্যান কন্ডিশন নিয়ে কথা বলা, দিস ইজ এক্স্যাক্টলি দ্যাট এই বইটা। সো ইন্টারেস্টিংলি এটা কিন্ডল ফিন্ডল অ্যামাজন এসব কোনো ঝামেলা করতে হবে না, জাস্ট গো টু দ্য অথর্স ওয়েবসাইট, এই devonerickson.com, এটা হচ্ছে অথরের ওয়েবসাইট। সেখানে গেলে খুব ইজিলি এটা কেনা যায়, ইপাব কেনা যায়, ই বুক কেনা যায়, হার্ড কপিও কিনতে পারেন, বাট এটা আসতে ওটা অনেক টাকা লাগবে, বিকজ শিপিং টিপিং বোধহয় $50 $60 হবে। আই উড সাজেস্ট গেটিং দ্য ইপাব। এবং চেক আউট করার সময় ডিসকাউন্ট একটা আছে, একটা কুপন যে আমরা থাকে না, চেক আউট করার ডিসকাউন্ট একটা সেকশন থাকে, সেখানে বুক ডন লিখে ডিসকাউন্ট বাটনটা চাপ দিলে ইউ গেট 25% ডিসকাউন্ট। এবং এটা যদিও আজকে আমি এটা লাইভ যাচ্ছি অন এক্স, সে আমাকে বলছিল, সো বেসিক্যালি ওর ম্যানেজার হচ্ছে, লেট মি আমাদেরকে ফেরত নিয়ে আসি, ডেভন এরিকসনের ম্যানেজার হচ্ছে ক্রিস্টিন এরিকসন। সো শি ইজ অলসো হিজ ওয়াইফ। Mhm. সো সে আমাকে এটা ব্যবস্থা করে দিচ্ছে, এবং সে আমাকে বলছে এটা আমেরিকানদের বললো না, ওদের টাকা আছে, হ্যাঁ। ওরা কিনুক, 100% টাকা দিয়ে কিনুক। হুম। কিন্তু বাংলাদেশের হুম। মানুষ তো আমেরিকানদের মতো টাকা নাই, সো ওদেরকে আমি Right. 25% ডিসকাউন্ট দিচ্ছি, ওরা পড়ুক, আমার হাজবেন্ডের বইটা পড়ুক। সো দিস ইজ জাস্ট ফর আস গাইস। এটা লিটারালি এটা ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, ইউরোপ, জাপান, চায়না, না। কোথাও দেওয়া হয় নাই। এটা হচ্ছে শুধুমাত্র আমাদের জন্য। এবং আমাকে বলে দিচ্ছে প্লিজ এটা কাউকে বলতে না করো, কাউকে বলতে বিদেশিদের বলতে, বিকজ ডিসকাউন্ট আবার কন্ট্রোল করা যায় না। সো যে কেউ এটা লিখে দিলেই হ্যাঁ। ডিসকাউন্ট পেয়ে যাবে। সো যদিও আচ্ছা। আজকে এটা এক্সে লাইভ হচ্ছে, আশা করি আমার বাংলার চোটে এটা কেউ বুঝবে না হ্যাঁ, যে আসলে হ্যাঁ, এটা হ্যাঁ, করলে এটা হয়ে হ্যাঁ। যাবে। সো হোপফুলি ওরা বুঝবে না, বাট আপনারা বুঝতে পারবেন যারা এই শোটা দেখছেন। গো অ্যাহেড, গো টু, লেট মি ব্রিং ইট ব্যাক, কোথায় গেল এটা, দেয়ার ইট ইজ, devonerickson.com। এখানে গেলেই বইটা কিনলেই ডিসকাউন্ট একটা একটা বক্স আসে, সেখানে লিখতে হবে বুক ডন, BOOKDON,
মেবি বড় হাতের বি বড় হাতের ডি দিতে হবে, আমি 100% শিওর না, আমি এভাবেই লিখছিলাম। আমি ইনফ্যাক্ট কিনছি এটা, এই ডিসকাউন্ট আমার অলরেডি বইটা ওয়াও! আছে, আমি আবার হ্যাঁ, কিনছি জাস্ট টু চেক যে বড় বড় কথা আচ্ছা, বলবো, লেট মি চেক ইফ ইটস ওকে। সো আমি চেক করে দেখছি যে এটা ইট ওয়ার্কস, সো অ্যাকচুয়ালি নাও আই ক্যান গিফট ইট টু সামবডি, সিন্স আই বট ইট আই ক্যান অ্যাকচুয়ালি গিভ ইট টু নাইস। সামবডি। সো এই হলো ঘটনা। সো আপনারা কিনে ফেলতে পারেন। আমি জাস্ট এটা বলবো, যারা সাইফাই পছন্দ করেন, ডিফারেন্ট কাইন্ড অফ বই পছন্দ করেন, এটা কিন্তু কায়সার তুমি কি পড়ছো কিনা আমি ভুলে গেছি, হ্যাভ ইউ রেড দিস বুক? আমি ভাই আমি এড করতে চাই আপনার সাথে। আমরা তো ওই যে লাস্ট বুকডন এপিসোড করলাম যে আওয়ার টপ 10 রিডস অফ 2025। সো ইয়েস, এই বইটা আপনার টপ 10 এও ছিল, আমার ইনফ্যাক্ট টপ 5 এ ছিল। আই লাভ টপ দিস ফাইভে বুক ছিল, সো রাইট মাচ। রাইট, আর থ্যাঙ্কস টু ইউ এক্স্যাক্টলি। যে মানে থ্যাঙ্কস টু ইউ যে আপনি এই বইটা আমাকে চিনিয়েছেন। আর নাও এই মানে এই বইটার একটা এক্সক্লুসিভ বাংলাদেশী একটা ছাড়ের ব্যবস্থা করেছেন। ইট অল থ্যাঙ্কস টু ইউ। উই হ্যাড আ ওয়ান্ডারফুল ডিসকাশন অ্যান্ড ইন্টারভিউ উইথ ডেভন এরিকসন। হি ইজ আ ওয়ান্ডারফুল গাই। ও কিন্তু বাবা ভাইয়া কি মানে সুন্দর কথা বলে। হ্যাঁ, অ্যাবসোলিউটলি, অ্যাবসোলিউটলি। মানে ওর ব্যাপারে আসলে মানে যা শুনছি পুরাটাই ভুল ছিল আসলে। মানে হি ইজ সাচ আ নাইস পারসন। আহ আর ও বইটা তো ফাটাফাটি, ফাটাফাটি একটা বই। তো অ্যান্ড থ্যাংকস টু ইউ ভাইয়া যে এই বইটা আসলে প্রচার ও প্রসার করার এই অফারটা নিয়ে আসা অনলি ফর বাংলাদেশ। খুবই, খুবই চমৎকার। থ্যাঙ্কস টু মি, থ্যাংক ইউ ফর বিং গ্রেসিয়াস, বাট মানে এটা তো খালি আমি না, মানে ইটস বিকজ অফ মি অ্যান্ড এভরিবডি ওয়াচিং বুক ডন, এই জন্য বুক ডনটা হচ্ছে। যে কারণে আসলে ওই মহিলা, আমি কিন্তু চাই নাই, ওই ক্রিস্টিন এরিকসন নিজে থেকে আমাকে বলছে যে কারণ সে আচ্ছা। ফলো করে, আবার আমি কোথায় কোথায় ডেভন এরিকসন মেনশন করি। আমি আবার টুইট হ্যাঁ, করছি যে আমাদের, আমি টুইট করছিলাম যে আমাদের বেস্ট অফ দ্য ইয়ার একটা শো করছি বুকডনে, সেখানে আমাদের 4জন বুক টিউবার ছিল, এখানে 3জনের টপ 10-এ থেফট অফ হুম, ফায়ার ছিল। সো এটা এটা দেখে সে খুশি হয়ে বসছে, তোমাদের জন্য, জাস্ট বাংলাদেশের জন্য আমি এই 25% ডিসকাউন্টটা দিলাম। সো এইটাই, সো ইটস নট জাস্ট বিকজ অফ মি, ইটস বিকজ এভরিবডি ইজ রিডিং, এভরিবডি ইজ অ্যাপ্রিসিয়েটিং। এবং ওইটাই কায়সার যেটা বললো যে ফারুক পড়ছে, আমি পড়ছি, কায়সার পড়ছে, আমাদের সবার টপ 10-এ ছিল। আমার টপ 10 হচ্ছে মানে যে কোনো কিছু যে কোনো জায়গায়, বাট বাট কায়সার র্যাঙ্ক করছিল, এবং র্যাঙ্ক টপ 10 ইট ওয়াজ ইন দ্য টপ 5। ইট ইজ হ্যাঁ, দ্যাট গুড। এবং আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেটা স্টার ওয়ার্সের মতন আছে, স্পেসশিপ নিয়ে দৌড়াদৌড়ি, পিউ পিউ পিউ, দেয়ার ইজ এ হ্যাঁ, ডিস্টারবেন্স ইন দ্য ফোর্স, তারপরে ড্রাগন আসলো, এটা এরকম না। দিস ইজ ভেরি মাচ আইজ্যাক অ্যাসিমভ, মানে হার্ড সাইফাই, অ্যাজ ইন হোয়াট ক্যান বি পসিবল, ইটস ইন দ্য নিয়ার ফিউচার, নট ডিস্টেন্ট ফিউচার, 2000 বছর পরে, এরকম না, ইটস এ নিয়ার ফিউচার। ইটস আ ফ্যান্টাস্টিক হাই স্টোরি, কিন্তু কোরটা হচ্ছে ক্লাস ডিফারেন্স এবং হিউম্যান রিলেশনশিপস। আই লাভ, আই রাইট। অ্যাবসলিউটলি ইনসেন একটা বই, আমার এটা আবার রিরিড করতে হবে, এত ভালো একটা বই ছিল। সো মানে ট্রাস্ট মি গাইজ, ইফ ইউর ইনটু সাইফাই, ইউ গোনা রিড দিস বুক এন্ড ইউ গোনা লাভ ইট। ইটস রিয়েলি 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 অ্যাবসোলিউটলি, গুড। সো এনিওয়ে, অ্যাবসোলিউটলি। ইনাফ এটা নিয়ে কথাবার্তা বলা, আমি নেক্সট ইয়েতে চলে যাই আমরা। এরপরে যেটা গিভ অ্যাওয়ে হচ্ছে, নেক্সট গিভ অ্যাওয়ে হচ্ছে আমাদের, এটা একটু নিয়ে আসি, এক সেকেন্ড। সবাই অনেক কিছু দিচ্ছে, সো এগুলো নিয়ে কথা বলতে ভালো লাগে। সো নেক্সট কিভাবে হুম, হচ্ছে এটা, বেসিক্যালি কিন্ডল বই কিভাবে পড়বো, অ্যামাজন কিন্ডলের বই তো ওটা বাংলাদেশে পাওয়া যায় না, আমি শুধু পাইরেসি করবো। সো ইন্ডি বুকের ব্যাপারে প্লিজ পাইরেসি করবেন না। ওই হ্যাঁ, ট্র্যাডিশনাল পাবলিশ বুক, পেঙ্গুইন, র্যান্ডম হাউস, এসব এসব পাইরেসি ফাইন, আমি কিছু বলবো না। টাকা পয়সা ছোটোবেলায় আমরা অনেক যাতা করছি, কোনো সমস্যা নাই। বাট ইন্ডি অথার, যারা ইন্ডি অথার বলতে গেলে হচ্ছে যারা নিজেরা বই পাবলিশ করে, ওদের বই প্লিজ পাইরেসি করবেন না। সো হুম, আজকে আমরা একটা বই নিয়ে কথা বলবো, আমি একটা বই নিয়ে কথা বলবো যেটা আসলে ইন্ডি পাবলিশ, একটা একটা মানুষ নিজে লিখছে, নিজে পাবলিশ করছে, তার কিছু খরচ আছে। সো এইসব আমি জানি যে মিনিমাম $6,000 মতো লাগে, 6,000 5,000 মতো লাগে একটা বই পাবলিশ করতে, উইচ ইজ a লট অফ মানি। $6,000 মানে হচ্ছে মানে 6 লাখ প্লাস, ইয়া, হুম, 6 লাখ প্লাস, অনেক টাকা। সো ওদেরকে আসলে আমরা সাপোর্ট করি। সো একজন এন্টারপ্রাইজিং বাংলাদেশি যিনি আমেরিকায় থাকেন, সেই সার্ভিসটা খুলছে, উইচ ইজ বেসিক্যালি কিন্ডল বিডি, লেট মি ব্রিং আপ দ্য kindlebd.com। সো এখানে গেলে ও বেশি একটা মাস্কিং সফটওয়্যার ইউজ করছে, যেটা যেটা অ্যামাজনকে বাইপাস করে অ্যামাজন থেকে কিনেই লিগালি বইটা হুম, কিনে আপনাকে দিয়ে দিবে, এবং আপনি বিকাশ দিয়ে পে করবেন। দ্যাটস দ্য বেস্ট পার্ট, ইউ ডোন্ট নিড আ ইয়ে কার্ড, কি বলে এটাকে, ডুয়াল রাইট। কারেন্সি ক্রেডিট কার্ড, পাসপোর্টে সাইন করা, এটা খোলা ওটা খোলা, ব্যাংকে ফোন দেয়, এসব কিছু হুম, নাই। জাস্ট পে থ্রু বিকাশ। কোনো ঝামেলা হলে এই ওয়েবসাইটে একটা ওই যে দেখা যাচ্ছে এখানে ফোন নাম্বার আছে, ওই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই ইমিডিয়েট হেল্প, দে হেল্প ইউ ইমিডিয়েটলি। সো আমি যেমন করছি, আমি ডিরেক্টলি কথা বলছি, এই করছি সেই করছি। সো ইটস ফ্যান্টাস্টিক একটা সার্ভিস। ইফ দের ইজ এন এ প্রবলেম, লেট মি নো ফার্স্ট অফ অল, অ্যান্ড লেট দিস গাই নো যে ভাই এটা হচ্ছে না। যেমন আমি একটা বই কিনছি, বই কিনে বলছি যে এটা আসলে আমার কেনার দরকার ছিল না, আমার টাকাটা ফেরত দিয়ে দাও, তখন আমার টাকাটা ফেরত দিয়ে দিচ্ছে, বিকাশে ফেরত, মানে এটা নিয়ে কোনো ঝামেলা না। ইটস নট যে ভাই আপনি তো হুম, টাকাটা দিয়ে দিয়েছেন, এটা তো সুইস ব্যাংকে চলে গেছে, এখন তো আসলে এই ব্যাটালিয়ন নিয়ে গিয়ে ব্যাংক ভেঙে টাকা বের করতে হবে, এগুলো না, জাস্ট দাম ফেরত দিয়ে দিচ্ছে। সো প্লিজ ডু দ্যাট।
দিজ আর গ্রেট রিসোর্সেস যারা এখন আমরা রাইট। হ্যাঁ। বই পাগল, যেসব বই মানে আপনারা যদি বই পাগল হন আপনি জানেন যে মানে 90% বই যেটা আপনি পড়তে চান তাহলে সেগুলো কিন্তু আপনি নিউ মার্কেট গিয়ে পাবেন না, আপনি নীলক্ষেতে গিয়ে পাবেন হুম, না, রাইট? হুম, সো দ্য বুকস দ্যাট ক্যাচ আর ফ্যান্সি, আমি বুক ডনে আমি 90% যে বই নিয়ে কথা বলি ওগুলো আসলে বাংলাদেশের মার্কেটে পাওয়া যায় না, বিকজ এগুলো হচ্ছে ইন্ডি হ্যাঁ, পাবলিশড। সো রাইট। ডেফিনেটলি চেক দিস প্লেস আউট, ইজ জাস্ট লাইক অ্যামাজন। ওখানে গিয়ে সার্চ করলেই বইয়ের নাম দিবেন, সে অ্যামাজন থেকে পুল করে এখানে নিয়ে আসবে, তারপরে ওটা টাকায় দেখাবে যে এত টাকা লাগবে। ইজ ফ্যান্টাস্টিক একটা সার্ভিস, চেক ইট আউট, ইজ রিয়েলি গুড। গ্রেট, দুইটা হোমওয়ার্ক হয়ে গেল। লাস্ট হ্যাঁ। হোমওয়ার্ক হচ্ছে, এটা আসলে পিক্টোরিয়াল হোমওয়ার্ক, লেট মি ব্রিং ইট আপ. So we have something very special coming next Saturday. Yeah, there's gonna be ওকে। a special ও Booked On রাইট, live অ্যাবসলিউটলি, episode. ইয়েস, ইয়েস। Booked On হ্যাঁ, live episode on Saturday. What are we doing on Saturday? We are meeting our good friend Shami Stovall. So Shami Stovall, যাকে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, সে হচ্ছে একজন ব্রিলিয়ান্ট অথর। এই একদম, ছবিটা একদম। তোলা হয়েছে, 17ই নভেম্বর 2025 এবং তার বাচ্চা হয়েছে 3rd নভেম্বর 2025। ওর বাচ্চা হয়েছে হুম, 3rd নভেম্বর। আমি আগে থেকে বলছি দেখো তোমার বাচ্চা হচ্ছে আমি জানি, তুমি পেঁচাও না, আমি নেক্সট টাইম আমেরিকা আসলে দেখা হবে, এবার দেখা করার দরকার নেই। সে বলছে কোনো অসুবিধা নাই, তুমি আসো, ওখানে হ্যাং আউট। এবং আমি যেদিন গেছি সেদিন তার হাজব্যান্ডের বার্থডে ছিল, সো আমরা ও পিৎজা ওয়াও। খাইছি, কেক খাইছি। সে আবার একটা ইন্টারেস্টিং জিনিস করছে যেটা আমার খুব ভালো লাগছে, দে ডিডন্ট গেট আ ম্যাসিভ কেক। আমি অত কেক হ্যাঁ, ফ্যানও না, বুঝছো? ওরা ম্যাসিভ হ্যাঁ, কেক কিনে নেয়, ওরা এই এতটুকু মাফিন কেক, ফ্রস্টেড বিউটিফুল ছোট ছোট লাইক ডিফারেন্ট ফ্লেভার্স এর মোটামুটি 12টা এরকম কেক নিয়ে আসছে, বুঝছো? সো হুম, ছোট ছোট মানে বেশি ছোট না, এইরকম সাইজ। সো সিঙ্গেল সার্ভ, বুঝছো? তো আমি হুম, মোটামুটি 3টা কেক খেয়ে ফেলছি, রেড ভেলভেট, ব্লু চিজ, হ্যান ত্যান 3টা খাই সাবার করে দিছি। পিৎজা হ্যাঁ, মোটামুটি হাফ আমি খাইছি। তো হ্যাঁ, সো মানে ইট ওয়াজ আ ভেরি ওয়ার্ম আড্ডা, ওর ডাইনিং টেবিলে বসে। ওরা আবার আমার জন্য গেম টেম, তুমি কাছে গেলে পাগল হয়ে যেত, ওরা বোর্ড গেম টেম রেডি করে রাখছে যে সাকিব, ওরা তো কনফিউজ, বাংলাদেশ হ্যাঁ, থেকে একটা লোক আসতেছে, ও হ্যাঁ, ও এসে কি করবে, বুঝছো? তারপর কনফিউজ, একটু ভয় হয়তো পাচ্ছে যে মুসলমান এই ওই, মানে মানে রাইট, ওরা তো রাইট। চিনে না আমারে, রাইট? ওরা হুম, ওরা হ্যাঁ, একদম ক্যানজাসে থাকে, যদিও ওরা এলেতে ছিল, এলে থেকে ক্যানজাসে মুভ করছে আই থিঙ্ক 2 বছর আগে। সো যদিও ওরা শিক্ষিত, বাই দ্য ওয়ে, অনেক শিক্ষিত, দে বোথ লয়ার্স। সো হুম, যাই হোক মানে, তারপরে গেলাম অ্যান্ড দেখি বোর্ড গেম। আমি গিয়ে বসে, আমি গেম খেলতে আসি নাই, আমি হুম, আই ওয়াজ মি। হুম, আমি সে আই ডোন্ট ওয়ান্ট টু প্লে গেমস, ইফ দ্যাটস ওকে উইথ ইউ, বলে দ্যাটস ফাইন। সো ওরা তারপরে জাস্ট চুটায় 4 ঘন্টা জাস্ট আড্ডা মারলাম। সো এই মহিলা, কায়সার ইজ একটু বোঝা শুরু করছে এই মহিলাটা আসলে কি। হ্যাঁ, শি ইজ অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এক্সট্রিমলি ট্যালেন্টেড। আমি এখনই বলে দিলাম, চ্যালেঞ্জ দিয়ে দিলাম, হ্যাঁ, আমাদের দেশে এই লেভেল কোনো রাইটার নাই, এবং এই মানুষটাকে আমেরিকা কেউ চিনে না। আমাদের দেশে এই লেভেলের রাইটার নাই। হুমায়ুন আহমেদের পরে আমি পপুলার ফিকশনের কথা বলছি, এই লেভেলে হ্যাঁ, আমাদের রাইটার নাই। সো শি ইজ ওই ডেভন এরিকসন লেভেলে তো একদমই নাই, এর লেভেলেও নাই। কিন্তু ডেভন এরিকসন বই লিখছে একটা, এই মহিলা বই লিখছে মিনিমাম বোধ হয় 30টা হবে, তিরিশ হুম, 40টা বই লিখে ফেলছে। শি ইজ আ বিগ লাইব্রেরি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এতগুলো বই, ওখানে 2টা আমি কিনছি, বাকিগুলো গিফট, আবার প্রত্যেকটা ডিফারেন্ট মেসেজ দিয়ে অটোগ্রাফ করে দিছে। সো শি ইজ ওয়াও। ফ্যান্টাস্টিক পার্সন, ব্রিলিয়েন্ট অথার। ওর নতুন এক গাদা বই বেরোচ্ছে, অগস্টে আর একটা বই বের হবে। আমি এতই আমার পছন্দের সে যে আমি একটা হার্ড কাভার অর্ডার দিয়ে দিছি, কেমনে ঢাকা আসবে আমি জানি না, ফ্রেন্ডের অ্যাড্রেসে হুম, আমেরিকা, আমি অর্ডার দিয়ে বসে এটা আমি কিনবো। সো উই হ্যাভ আ লট টু টক অ্যাবাউট। ওয়ার্ডস অফ পাওয়ার নিউর সাথে আলাপ হয় নাই, নতুন ক্রোনোস ক্রনিকলস নিয়ে আলাপ হয় নাই, হ্যাঁ, আমি ওই স্টার মার্ক পড়ছি, এটা নিয়ে আড্ডা মারি নাই। সো আই হ্যাভ আ লট টু টক অ্যাবাউট, অ্যান্ড কায়সার অলসো হ্যাজ আ লট টু টক অ্যাবাউট। সো আমি আর কায়সার অ্যান্ড শেমি স্টোভাল এই স্যাটারডে সকাল 10টায়। কেন সকাল 10টায়? কারণ তার বাচ্চা হয়েছে, সে ঘুম থেকে উঠে দুপুর 1টায়। সো টাইমিং মিলাইতে গিয়ে সে এমনি রাত জাগা হ্যাঁ, পার্টি আর কি, আমাদের মতো রাত জেগে থাকে। তাই আমি বলছি যে আমরা কি আচ্ছা, তোমার রাত আচ্ছা। 11টা করতে পারবো? হ্যাঁ, বলে হ্যাঁ হ্যাঁ, আমার জন্য রাত 11টা খুব ভালো। আমি বলছি ফ্যান্টাস্টিক, তাহলে আমাদের সকাল 11টা, তোমার রাত হ্যাঁ, 11টা। হ্যাঁ, সো শনিবার সকাল রাইট। 11টা, মার্ক ইট ডাউন, বুক ডাউন স্পেশাল এপিসোড উইথ দিস ব্রিলিয়েন্ট অথর Shemi Stovall. Is gonna be epic. We're gonna have a lot of fun. So অ্যাবসলিউটলি। yeah, I And for think the first আমাদের, time, Book Down is going to yes. see sunlight. Yes, for the first time we shall see sunlight. We'll stand in the sun. সুপারম্যানের ডায়লগ আছে না, they'll stand in the sun. হ্যাঁ, সুপারম্যান, যাই হোক। ওকে, ঠিক আছে। ও, আরেকটা আছে, এটা বলতে বলতে অন্য একটা কথা বলি। জেসিএম বার্নকে আমি নিয়ে আসবো হ্যাঁ, সামনে, এই স্যাটারডের পরে দেখি আচ্ছা, ওর সাথে আরেকটা উইকেন্ডে হ্যাঁ, বসবো। তো ওরে হ্যাঁ, আমি 6 মাস ধরে বলতেছি যে মামা তুমি সুপারম্যান দেখো। এখন যেটা আমি তোমার বলতেছিলাম অফ দ্য রেকর্ড, বলতে হ্যাঁ, মানে অফ বুক ডাউন বলতেছিলাম যে ওর তো সময় নাই, এবং ওর বাসায় রাইট, এইচবিও ম্যাক্স নাই, বুঝছো? ও নেটফ্লিক্স আছে, ও হ্যাঁ, বউ আর ও নেটফ্লিক্স দেখে, ইটস ফাইন।
সো হ্যাঁ, ও ফাইনালি এই ক্রিসমাসে, এই ক্রিসমাস না, এখন এখন কেন জানি কি জানি হয়েছে, ও দে ওয়ার স্নোড ইন আচ্ছা, তারপরে কি কি ভেবে ওরা ফাইনালি সুপারম্যান দেখছে অ্যান্ড হি লাভড আচ্ছা, ইট। যেটা আচ্ছা। আমি ভাবছিলাম এবং চাইছিলাম, হুম, হি হুম, লাভড ইট, হুম, এতই হুম, ভালোবাসছে সে ইমিডিয়েটলি একটা ভিডিও ছেড়ে দিছে যে হুম, হুম, টু টক অ্যাবাউট সার্টেন ফিলসফিজ ইন দ্য মুভি। আমি এর জন্যই চাচ্ছিলাম সে দেখুক, বিকজ আই হুম, ওয়াজ হুম, লাইক, সুপারম্যান যেই ফিলসফিতে বানাইছে যে কাইন্ডনেস ইজ দ্য নিউ পাঙ্ক রক, দ্যাট ইজ দ্য রাইট, philosophy of Rohan in the হ্যাঁ, Hybrid Helix. So I was like, wow, there's two very different characters, two very different makers, creators, but the হ্যাঁ, philosophy is the same. সো এর জন্য হ্যাঁ, আমি চাইছিলাম ও দেখুক, এবং ও দেখে আমাকে বলছে আমি দেখছি বলে ভিডিও বাইর করে দিচ্ছে। আই এম লাইক, আই এম সো হ্যাপি। সো এগুলো নিয়ে অনেক আড্ডা মারবো, ওরা ডাকবো, উই গোনা টক অ্যাবাউট রোহান, উই টক অ্যাবাউট সুপারম্যান। সো উই আর হ্যাভিং হ্যাঁ, লট অফ ফান সামনে। প্লিজ বি উইথ আস। লাস্ট একটা হোমওয়ার্ক প্রজেক্ট জাস্ট সবাইকে রিমাইন্ড করে দিই, সেটা হচ্ছে যে আমরা একটা সুন্দর বুক ক্লাব শুরু করছি। আই হোপ ইউ গাইজ ইয়েস, আর এক্সাইটেড অ্যাবাউট দিস বুক ক্লাব। কায়সার, আমি, নাহিয়ান এবং ফারুক, উই হ্যাভ প্লেজড যে আমরা 1 মাসের মধ্যে প্রজেক্ট হেল মেরি পড়ে ফেলবো। আমি অলরেডি পড়ে ফেলছি, কি কেমন লাগছে আমি বলবো না। কায়সার পড়তেছে, ফারুক পড়তেছে, নাহিয়ান পড়তেছে, ইয়া দ্যাটস দ্য বুক। এবং আমরা ইনশাল্লাহ ফেব্রুয়ারির প্রথম দিকে, আমি 6 তারিখে দেশের বাড়ি চলে যাবো, সো 6 তারিখের আগে কোনো একটা টিউসডেতে উই গোনা ডু দিস book club. So probably 3rd or 2nd February we're gonna do the book club episode. যেখানে we're all gonna talk about this, and then we're all gonna talk about a favorite book of ours. So if you wanna join in, ওই আড্ডাতে মানে আছে না যে, if you guys join in তাহলে সুবিধা যেটা হবে, we can go all in, we can go spoiler. আমরা অন্যান্য বই নিয়ে কথা বলে লাস্টে we can just go all spoiler in and talk about everything. So এটা রাইট, হচ্ছে মজা, আসলে বুক ক্লাবের মজা হচ্ছে এটাই। এনিওয়ে দ্যাটস ইট, অল হ্যাঁ, হোমওয়ার্ক ডান, যা যা বলার সব বলে ফেলছি। এবার আমরা আজকের প্রতিপাদ্য বিষয় আসি। সো তুমি যেহেতু একটা খুব ইন্টারেস্টিং এবং ডিফারেন্ট জিনিস নিয়ে কথা বলবা, লেট মি গো ফার্স্ট, হ্যাঁ, কারণ আমি তো একটা ওকে। নর্মাল জিনিস নিয়ে কথা বলবো। সো আই এম গোনা টক বাট অ্যাবাউট বিফোর দিস দ্যাট বুক। ভাইয়া, হ্যাঁ, শিওর শিওর শিওর। জাস্ট লিটল বিট অফ লাইফ হ্যাক, সেটা হচ্ছে হুম। প্লেন টিকেটস আর রিয়েলি গুড বুকমার্কস অ্যাপারেন্টলি। এটা আমি রিসেন্টলি ডিসকভার করেছি, এন্ড আই হ্যাভ বিন কালেক্টিং প্লেন টিকেটস এন্ড ইউজিং দেম অ্যাজ বুকমার্কস। মানে আমি জানি না আপনি এটা নিয়ে আপনার থটস কি? আই এম ওয়ান অফ দোজ হরিবল পিপল যে ওই যে ডগ ইয়ার করি, পাতাটা এমনি করে রাখি, অ্যান্ড আই ডোন্ট গিভ আচ্ছা। আ শিট। সো আমি এসব বুক মার্ক এই আছে না পড়ে যায়, আমি চেষ্টা করছি, লোভ তো লাগে হ্যাঁ, বুঝছো, সুন্দর সুন্দর হ্যাঁ, বুক মার্ক, হ্যারি পটার বুক মার্ক, সুপারম্যান বুক মার্ক, হ্যাঁ, শার্লক হোমস বুক মার্ক, অনেক অনেক কিনছি, গিফট পাইছি, এবং আই হ্যাভ লস্ট অল অফ দেম। লিটারালি 1 সপ্তাহ পরে ওটা খুঁজে পাই না, এই ওই হ্যান ত্যান, আচ্ছা, বিকজ আমি আই ডোন্ট নো, মানে আই ডোন্ট নো হাউ পিপল কিপ ট্র্যাক অফ বুক মার্কস, আমি পারি না, আই ক্যান ডু ইট। হ্যাঁ, আমি ডগ ইয়ার করতাম, এখন তো আমি হার্ড কপি বই পড়ি না, সো দে আর নট হুম, ইন মাই হুম, লাইফ এনিওয়েজ, এই আর আচ্ছা, কি। ওকে, হোয়াট ওকে। অ্যাবাউট ইউ? আমি তো মানে আমি হার্ড কপি গাই, বাট যেগুলো একটু লং কমিটমেন্ট সিরিজ, যেগুলো কিনলে তো আসলে খবর আছে, ওগুলো আমি একটু সফট কপিতে পড়ে রাখি, কারণ স্টোরেজ ইস্যু, অনেক বই একসাথে জমা হয়ে যায়। No, no, I'm talking about আনলেস ইট bookmarks. What's your philosophy বুকমার্কস। about ও, bookmarks? Do you love them? Are they okay? Necessary evil? আই এম আই এম মিক্সড, আচ্ছা, সামওয়্যার ইন বিটুইন। যেরকম আমি জানি যে একটা বই যেটা আমি বারবার পড়বো, যেটা আমি কালেকশনে রাখবো, ওই বইগুলোর ক্ষেত্রে আমি বুকমার্ক স্পেসিফিক্যালি ইউজ করি। আর আমি জানি যে এটা ওয়ান আচ্ছা, টাইম রিড, এটা আমি হয়তো পড়ার পর কাউকে দিয়ে দিব, ওইটা তখন আমি ইচ্ছা মতো ওই ডগ ইয়ার ওইটা করি আর কি। সো আচ্ছা। আই এম মিক্সড। ওকে, ওকে, ঠিক আছে। So যেটা তুমি কালেক্ট করো ওটা এক্সট্রা ভালোবাসা, বুকমার্ক ইউজ করো। রাইট। অলরাইট, গুড টু নো। সো লেটস মুভ অন টু সামথিং যেটা আমি 100% শিওর কাইসার তোমার খুব ভালো লাগবে। আচ্ছা, মানে তোমার সাথে তো রিসেন্টলি অনেক আড্ডাবাজি হচ্ছে, সো একটু বুঝতে পারছি তোমাকে। সো দিস ইজ কল্ড, কই গেল, দিস ইজ এ বুক কল গার্ড ইন দ্য গার্ডেন, এবং দিস ইজ থিমেটিক্যালি সিমিলার টু তুমি আজকে যেটা নিয়ে কথা বলবা, এই দ্য কি জানি বুকশপ, যে অ্যাজ ইন ইটস ইটস হ্যাঁ, ইটস এ ভেরি কোজি, কোজি একটা বই। যেটাকে বলে কোজি ফ্যান্টাসি। হোয়াট ইজ কোজি ফ্যান্টাসি? কোজি হুম, হুম, ফ্যান্টাসি হচ্ছে ইমাজিন লর্ড অফ দ্য রিংস, কিন্তু ইনস্টেড অফ গোয়িং আউট অ্যান্ড ফাইটিং ব্যাটলস উইথ অর্কস এবং দ্য নাইন এবং গবলিনস এবং সরন এবং ড্রাগন, না, ইউ ডোন্ট ফাইট দেম, দেয়ার ওই সব ক্যারেক্টারগুলো আছে, বাট তুমি আসলে তোমার ভিলেজে আসো এবং তুমি তোমার একটা হ্যাঁ, স্লাইস অফ লাইফ একটা কিছু হচ্ছে আর কি, তোমার একটা ছোট একটা ক্রাইসিস আছে, অথবা তুমি একটা দোকান সেট আপ করবা, অথবা তুমি একটা জমি চাষ করবা, বীজ বপন করতে হবে, চাষের লাঙ্গল কিনতে হবে, এগুলা নিয়ে একটা থিমেটিক একটা একটা ন্যারেটিভ দিয়ে একটা সুন্দর গল্প, লাইফ ডে ইন দ্য লাইফ অফ, এই টাইপের একটা ফরম্যাট আসলে এগুলো হয়। সো এই বইটার ছবিটা খুবই সুন্দর, হুম, হুম, ভেরি নাইস কভার, লেট মি ব্রিং ইট আপ। So this is Guard in the Garden by Z.S. Diamanti. So Z.S. Diamanti আবার সে ইয়ে লিখে, সে হিজ অ্যান ইন্ডি অথর, এবং সে একটা হুম, হুম, খুবই ভারী ভারী কি প্রপার ফ্যান্টাসি ফিকশন লিখছে, একটা ট্রিলজি লিখছে। সো যেটা আমি এমনি কিনছিলাম, মানে দেখে ভালো লাগছে, কাভার টাভার মজা লাগছে, সো আই বট ইট। আচ্ছা, সো ওইটা নিয়ে পরে কথা বলছি। তারপরে হি রোট দিস, এটা আসলে রিসেন্টলি লিখছে।
সো রিসেন্টলি লেখার পরে আমি যেহেতু কোজি ফ্যান্টাসি কিকে ছিলাম, আমি ওকে দিস লুকস, আমার কাছে কাভারটা খুব মজা লাগছে, ভেরি ওয়ার্ম, একটা ডিফারেন্ট টাইপের কাভার লাগছে। সো আমি এটা কিনছি। এটা গল্পটা খুবই হুম ইন্টারেস্টিং, যে কারণে বলছি তোমার ভালো লাগবে, ইনফ্যাক্ট সবার ভালো লাগবে। গল্পটা হচ্ছে যাকে আমরা দেখতে পাচ্ছি, সো হি ইজ বাই রেস ইজ এ ডোয়ার্ফ। সো সে একটা ভিলেজে থাকে, সে ভিলেজে বড় হয়েছে। তারপরে যেটা হয় যে ওই দের ইজ এ বিগ ওয়ার, দের ভিলেন টিলেন এসব শয়তান আছে, ওদের সাথে মারামারি হচ্ছে। তো ওদের একটা ওই ড্র্যাগন টাইপের আরেকটা বিস্ট আছে, হিপোগ্রিফ টাইপের একটা বিস্ট আছে। তো হি ওয়াজ দ্য রাইডার অফ দোজ বিস্টস। সো ওই টাইপের বিস্ট ওগুলো ফ্লাই করে, গ্রিফন টাইপের একটা জিনিস, বুঝছো, গ্রিফন টাইপের জিনিস ফ্লাই করে, ওটাতে সে উঠে। হি ওয়াজ এ স্কাই ওয়ারিয়ার বেসিক্যালি। সো স্কাই ওয়ারিয়ার ছিল। আচ্ছা তারপরে যেটা হয় শুরুতেই আমরা দেখি যে ব্যাটেলে হি হি গেটস সিভিয়ারলি ইনজার্ড অ্যান্ড হিজ 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 রাইড দ্যাট বিস্ট, হি ডাইজ। ওকে বাঁচাতে গিয়ে ওটা মরে যায়। সো হুম সো এখানে যেটা হয় যে এই বিস্ট এবং দ্য রাইডারের মধ্যে একটা খুব স্ট্রং একটা কানেকশন থাকে, যে হ্যারি পটারে ছিল না যে হিপোগ্রিফ হ্যাঁ চুজেস ইউ, ইফ দে শো ইউ রেসপেক্ট দেন ইউ ক্যান রাইড দেম। সো ওই জিনিসটা এখানে একটু আছে, যে এই বিস্টগুলো আসলে যার সাথে বন্ড করে, বন্ডিং ইনভলভ, যার সাথে বন্ড করে এটা হুম একটা লাইফ লং বন্ড হয়, টিল ডেথ, বুঝছো। সো হ্যাঁ ওয়াও এছাড়া আর ওরা কাউকে নিয়ে উঠবে না। সো এই বেচারা ওকে বাঁচাতে গিয়ে মারা যায়, এটা শুরুতেই। সো আই এম নট গিভিং এনিথিং অ্যাওয়ে। এবং দিস গায় যাকে আমরা কাভারে দেখতে পাচ্ছি গেস গ্রিভিয়াসলি উন্ডেড। তারপরে ও হুম জ্ঞান ট্যান ফিরে দেখে হসপিটালে আছে, সে কোনো মতে উঠে। তখন ওর ক্যাপ্টেন, যে ক্যাপ্টেন এসে ওকে বেসিক্যালি মেসেজ দেয় যে ইয়োর ফ্লাইং ডেজ আর ওভার। ও সিভিয়ারলি ইনজোর্ড, ঠিকমতো হাঁটতে পারছে না, পায়ে প্রবলেম এসেই। সো ওকে ওখান থেকে বলে যে তুমি আসলে এখন আর আমাদের সার্ভিস করতে পারবো না। তো এইটা, হুম এই যে তুমি আর এই কাজটা করতে পারবে না, এটা সে নিতে পারে না, এটা সে অ্যাকসেপ্ট হ্যাঁ করতে পারে না। সো ওকে বলো তুমি ঠিক আছে, তুমি তো এখন রিকভার করছো, তুমি গো ব্যাক টু হোম টাউন। সে বলে আমি তাহলে অন্য কিছু করবো, এই ওই লেট মি স্টে। ওকে থাকতে দেয় না, ওকে এখান থেকে বলে চলে যাও, বহিষ্কার করে দেয়। ভদ্রভাবেই বহিষ্কার করে আর কি। তো হুম ও তখন এখান থেকে বের হয়ে ও ফেরত আসে ওর গ্রামের বাড়িতে, যেখানে সে বড় হয়েছে। তো ওইখানে আসার পরে তখন ও আসলে কি করবে, বা হি ইজ আ সোলজার। ও বয়স হুম হওয়ার পরেই ও হি ওয়েন্ট অফ টু ওয়ার, যুদ্ধ, দ্যাটস অল হি নোজ। সো হুম ও যখন বলা হয়েছে যে তুমি যেটা জানো ওটা তুমি আর করতে পারবে না, তখন সে পুরো লস্ট হয়ে যায়, হি বিকামস কমপ্লিটলি লস্ট, রাইট যে আমি এখন আসলে কি করব আমার লাইফ নিয়ে। So এই বইটা হচ্ছে এই হ্যাঁ কোয়েশ্চেনটার আনসার নিয়ে, যে যখন তুমি নিজেকে ডেডিকেট করো টু সামথিং, বা নিজেকে ট্রেন করো যে আমি এই জিনিসটা, when you describe yourself through what you do, হুম তখন when what you do that gets taken away, then who are you, বুঝছো। যে রাইট আমি একজন ডাক্তার, তুমি ওয়াও এখন ডাক্তারি করতে হ্যাঁ পারবে না, হ্যাঁ তাহলে তুমি কে। হ্যাঁ আমি একজন সিঙ্গার, তুমি আর গান গেতে পারবে না, তাহলে হু এম আই। আমি একজন আহ, 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 কি বলে এই ইউটিউবার, তুমি ইউটিউব ইউটার বন্ধ হয়ে গেছে, তাহলে হু আর ইউ। হ্যাঁ সো এই যে প্রশ্নটা, যে ডিফাইনিং থিংস, ডিফাইনিং ইউর সেলফ থ্রু থিংস ইউ ডু, এটা ডেঞ্জারটা হচ্ছে এটা। সো এই প্রশ্নটার রাইট উত্তর হচ্ছে এটা। এই লোকটা আর কিছু পারে না, ওর সোলজার হয়েছে, ছোট একটা গ্রাম থেকে বড় শহরে গেছে, হি ওয়াজ এ গ্লোরিফাইড সোলজার, এই সেই হ্যান ত্যান। এখন হোয়াট ডাজ হি ডু, এই গল্পটা নিয়ে এই বইটা। এবং যেটা আমার ভালো লাগছে, যে কারণে আমি এটা রেকমেন্ড করতেছি, কাইসার তুমি খুব ভালো করে জানো যে দুঃখ, কষ্ট, কি করবো আমি এগুলো আমার হুম ভালো লাগে না, আই ডোন্ট লাইক দিস হুম শিট। সো হ্যাঁ এই বইটা কেন ভালো লাগছে, বিকজ যে হুমায়ুন আহমেদের যে ঘটনা আমি বলি, যে হুমায়ুন আহমেদ কিন্তু অনেক জটিল জটিল জিনিস আমাদের সামনে তুলে ধরছে, খুব একটা রাইট হালকা আলতো একটা টাচ দিয়ে, আলতো হুম ছোঁয়ায় খুবই গভীর কথা বলে চলে যায়, রাইট, খুবই ভারী কথা বলে হুম চলে যায়। সো এই বইটা আমার কাছে মনে হচ্ছে যে আই এম নট সেইং এই রাইটিং কোয়ালিটি ইজ অ্যাজ গুড এজ হুমায়ুন আহমেদ। আই থিঙ্ক হুমায়ুন আহমেদ অনেক উপরের লেভেলে, এই রাইটিংটা হুমায়ুন আহমেদের লেভেলে না, বাট হুম ইটস গুড ইনাফ। একটা একটা ইনোসেন্স আছে রাইটিংয়ে, একটা হুইমজি আছে এই রাইটিংয়ে, একটা সুইটনেস আছে, যেটা আমরা যারা এনিড ব্লাইটেন পড়েছি ছোটবেলায়, যে একটা হ্যাঁ ওয়ার্মথ পাই আমরা। So ওই ওয়ার্মথটা এখানে আছে। কিন্তু দ্য সাবজেক্ট ম্যাটার ইজ প্রিটি থটফুল অ্যান্ড ডিপ। এবং অ্যান্ড ইউনিভার্সাল যেহেতু মানে ইট অ্যাপ্লাইজ টু very এভরিওয়ান universal. You don't have to হ্যাঁ be a soldier riding a griffin to connect with this sort of story. I রাইট connected রাইট because I've been through this. So who am I? হ্যাঁ But I think if you are a human being, তাহলে একটা এজের পরে, মানে ডেফিনেটলি আফটার ইউ 35, 38, you start asking যে আমি আসলে কে, আমি কি করি, মানে আমি কি, মানে এম আই দ্য পার্সন যে সারাদিন অফিস করে, এম আই দ্য পার্সন যে বউ বাচ্চার সাথে খুব সুইট থাকি, এম আই দ্য ডিউটিফুল সান, আমি আসলে কি। সো এই রাইট এই বইটা হচ্ছে ওই প্রশ্নের উত্তরটা দেয়। এবং এন্ডিংটা খুব সুন্দর, ইটস আর্নড একটা এন্ডিং আছে, খুব সুন্দর করে গল্পটা প্রোগ্রেস করে। ইটস নট, আমি হুম বারবার বলছি, এটা এটা মানে আছে না যে এই বই পড়ে আমার জীবন চেঞ্জ হয়েছে, হতে পারে আসলে এটা ওই টাইপের বই, আই থিঙ্ক জীবন চেঞ্জ হতে পারে, হুম বাট ইটস নট আ লিটারেরি ও মাই গড টপ 100 রাইট বেস্ট হ্যাঁ সেলার্স, হ্যাঁ হ্যাঁ ওইরকম হ্যাঁ বই না। হ্যাঁ ভেরি মাচ লাইট হার্টেড, ভেরি মাচ, ইটস এ ফান রিড, কুইক রিড, বইটা বেশি বড় না,
কিন্তু আমার কাছে মনে হচ্ছে দ্য অথর ডিড আ ওয়ান্ডারফুল জব অফ একটা লাইট টাচ দিয়ে খুবই সিরিয়াস একটা টপিক নিয়ে সুন্দর একটা সুইট গল্প বলছে। সো আমাদের লাইফে আই থিঙ্ক এখন এখন মডার্ন লাইফস্টাইল বলি বা আগের লাইফস্টাইলই বলি, সাম থিংস নেভার চেঞ্জ। ফ্রাস্ট্রেশন উইথ লাইফ, উই অল ফেস ফ্রাস্ট্রেশন উইথ লাইফ। এই 16 বছর বয়সেও উই গেট ফ্রাস্ট্রেটেড, 25 বছর বয়সেও উই গেট ফ্রাস্ট্রেটেড, 35 ইয়ার্স ওল্ড, 49 ইয়ার্স ওল্ড, উই ফেস অবস্টাকলস, উই গেট ফ্রাস্ট্রেটেড যে কি হচ্ছে আমার লাইফে, হোয়াট এম আই গোনা ডু, হু এম আই, এই প্রশ্নগুলো আমরা ফেস করি। সো এই বইটা হচ্ছে ওরকমই, একটা মানুষ ওই প্রশ্ন ফেস করছে এবং হি সার্চ ফর দ্য আনসার। সো খুবই সুন্দর রাইট। একটা বই, আমার কাছে খুবই ভালো লাগছে, আমি স্ট্রংলি রেকমেন্ড করবো। সো বাংলাদেশ থেকে আপনি এটা কিভাবে পাবেন? খুব সহজ, kindleBD.com-এ গেলে এটা আপনি কিনে ফেলতে পারবেন। আমি বারবার রিকোয়েস্ট করছি, এই ইন্ডি অর্থাৎদের বই, যেমন প্রজেক্ট হেল মেরি আপনি যেভাবে খুশি পড়েন, ওরা একটা ইন্টারন্যাশনাল হ্যাঁ, বেস্ট সেলার, ওই লোক বড় লোক, তার মুভি একটা বানানো, তার একটা বই থেকে মুভি হয়েছে, আরেকটা মুভি এই বছর বের হবে। সো আমরা বাংলাদেশের 5 জন মানুষ, 10 জন মানুষ, 15 জন মানুষ ওর বই পাইরেসি করলে ওর কিছু যায় আসে না, বাট এই লোকটা রাইট। যায় আসে। সো kindleBD.com থেকে কিনে ফেলেন। ইফ ইউ লাইক ড্রামা, ইফ ইউ লাইক হার্ট টাচিং বুকস, দিস ইজ সামথিং যেটা আপনাকে মানে ভালো ভালো একটা সময় দেবে আর কি। কায়সার, আর ইউ ইন্টারেস্টেড ইন দিস বুক? অ্যাবসোলিউটলি, অ্যাবসোলিউটলি। আমার মানে কনসেপ্টটাই খুবই ভাল লাগছে। কারণ যেটা বললেন যে, "We all go through this, some of us are going through this, and we even after going through this, we might go through this again in the future." কারণ হিউম্যান বিংস আর multi-dimensional, we have multi-identities. সো আমার কাছে এই ইস্যুটা খুবই ভাল লাগছে। এটা যে একটা ফ্যান্টাসির জগৎ দিয়ে একটা এই ইস্যুটা তুলে ধরা, এটা খুবই ইউনিক অ্যান্ড মোস্ট ইম্পোর্টেন্টলি ভাইয়া, if you grow a bushy beard, you look almost 90% like the guy on the cover. So একদম, এখানে হ্যাঁ। এখানে I have to give you shout out for that. হ্যাঁ। সো বইটার নাম গার্ড ইন দ্য গার্ডেন, কারণ ও যখন ওই গ্রামে ফেরত যায়, ও তো ঠিকমতো হাঁটতে পারে না, পায়ের প্রবলেম। হ্যাঁ, সো ওখানে খুব হ্যাঁ, সুন্দর একটা গার্ডেন আছে, বিশাল একটা রমনা পার্কের মতো একটা জায়গা আছে। সো তখন ওকে হ্যাঁ, দায়িত্ব দেওয়া হয়, তুমি এই জায়গায় গার্ড হও। তো সে ওখানে গার্ড রাইট। হয়, বুঝছো, একটু হ্যাঁ, একটু করে ঘুরে বেড়ায়। So এই জন্য এটার নাম হচ্ছে গার্ড ইন দ্য গার্ডেন আর কি। সো বুঝতে ইটস পারছি। ইটস এ বিউটিফুল বুক। সো এনিওয়ে, চেক ইট আউট গাইজ, এবং কমেন্টসে লেট আস নো এই বইটাকে ইন্টারেস্টিং, লেট আস নো কি বই পড়ছেন আপনারা। এটা আমি খুব মিস করি, আমরা যখন শোটা করি নোবডি রাইটস হোয়াট দে রিডিং, সবাই অনেক হ্যাঁ, প্রশ্ন করে কিন্তু নোবডি হ্যাঁ, রাইটস হোয়াট দে রিডিং। প্লিজ রাইট অ্যাবাউট সামথিং ইউ রিডিং, অথবা ইউ ওয়ান্ট টু অ্যাবসোলিউটলি। রিড। আই ওয়ান্ট টু নো হোয়াট ইউ গাইজ আর রিডিং, রাইট? চলো কায়সা, এবার তুমি খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা আমাদের সাথে আজকে ইয়েস, শেয়ার করবা। সো ইয়েস। লেটস গেট ইনটু ইট। হ্যাঁ। তো আ শাকিব ভাই, আপনি যেরকম আমাকে ইন্ডি বইয়ের জগতে ঢুকিয়েছেন, ইন্সপায়ার করেছেন, আমি আ একই ধাঁচে ছোটবেলা থেকে ২-১ টা ইন্ডি গেমসও আমার খেলা হইতো। কিন্তু এই ২০২৫ এ মানে I think it's one of the best years for ইন্ডি গেম রিলিজেস। কারণ আমি একটার পর একটা ইন্ডি গেম খেলতেছি আর মাথা আমার নষ্ট হয়ে যাইতেছে। যেরকম আ মানে আমাদের দুজনেরই ফেভারিট অথর সেমি স্টোভাল, উনি নিজে আপনাকে উনার আর আমার মধ্যে একটা কমন ফ্যাক্টর হচ্ছে we both recommended you the same game, which is Dispatch. Yeah, I bought When I it, take a but I haven't. I mean, I've bought it. I'm gonna play it. Before I see her, I'm you gonna play it. ইউ আর গোইং টু লাভ ইট সো মাচ শাকিব ভাই, আই ক্যান গ্যারান্টি ইউ দ্যাট। সো এখানে আমি খুবই প্রাইড নেই যে সেমি স্টোভাল আর আমি আপনাকে একই গেম রেকমেন্ড করছি, ডিসপ্যাচ। সো ডিসপ্যাচ দিয়ে আমার ২০২৫ সালের ইন্ডি গেম খেলা শুরু হয়। তো ডিসপ্যাচ খেলছি, এখন কি খেলবো বুঝতেছি না। আমার মেইন স্ট্রিম গেম অনেকগুলো ছিল, ওগুলো ভালো লাগতেছে না খেলতে। আই ওয়ান্ট টু প্লে সামথিং ইন্ডি। তো আমি আরেকটা গেম খেললাম, অ্যাবসোলাম ওইটার নাম। ওইটা হচ্ছে ফ্যান্টাসি টাইপের। ওইটা খেলে আমি উইরা গেলাম একদম। তারপর আরেকটা গেম খেললাম যেটার নাম হচ্ছে স্কেট স্টোরি। মানে এত জোশ ভিজুয়ালস আর এত জোশ মিউজিক, মানে আমার জাস্ট চোখ ধাঁধায় গেছে। আর আমার একটা গেম যেখানে যখন আমি অনেক ফ্যাসিনেটেড হই, আমি যেটা করি যে আমার প্রোফাইলে আমি লাইভ স্ট্রিম করি, কেউ দেখুক বা না দেখুক। আই জাস্ট ওয়ান্ট টু শেয়ার দ্য লাভ অ্যান্ড শেয়ার অ্যাবাউট দ্য গেম আরকি। তুমি রিসেন্টলি একটা লাইভ স্ট্রিম করছিলে, আমি তোমাকে ফোন দিছিলাম। What was that game? হ্যাঁ। ও দ্যাট ওয়াজ অ্যাবসোলাম, হ্যাঁ, অ্যাবসোলাম। হ্যাঁ, হ্যাঁ, you're fighting crabs or something. ইয়েস, ইয়েস, ইয়েস। হ্যাঁ, হ্যাঁ, সো হ্যাঁ, এই ৩ টা গেমই, ১ম ৩ টা গেমই হচ্ছে খুবই মারামার কাট-কাট। ডিসপ্যাচ তো হচ্ছে সুপার হিরো গেম, দেয়ার ইজ অ্যাকশন। আ অ্যাবসোলাম হচ্ছে মানে খুবই ইনটেন্স, মানে রোগ লাইক গেম। মানে বারবার মারবেন, মরবেন, মারবেন, মরবেন, লেভেল আপ করবেন। সো ইট ইস ভেরি গ্রাইন্ডিং একটা গেম। থার্ড গেম যেটা, সেটা হচ্ছে আ আ স্কেট স্টোরি। এটাও খুবই স্কিল লাগে আরকি, বিকজ ইউ আর স্কেটিং থ্রু অবস্টাকলস অ্যান্ড অল দ্যাট স্টাফ। ফোর্থ গেমটা যেটা আমি কয়েকদিন আগে, এই কত ৫-৬ দিন আগে মনে হয় ডিসকভার করলাম স্টিমে, বিকজ আই randomly browse at Steam. আমি দেখলাম যে একটা গেম আসলো, নাম হচ্ছে এ টাইনি বুকশপ। টাইনি বুকশপ, ভিডিও গেম, ইন্ডি গেম, এটা কি ব্যাপার দেখি তো। পরে স্টিমের ১ম আমি যেই জিনিসটা দেখি একটা গেমে, যে রিভিউটা কি। সো স্টিমের সবচেয়ে হাইয়েস্ট রিভিউ রেটিং হচ্ছে ওভারওয়েলমিংলি পজিটিভ। হুম, আমি হুম, দেখলাম হুম। যে এই গেমটা ওভারওয়েলমিংলি পজিটিভ রিভিউ আসছে। ইটস কল্ড এ টাইনি বুকশপ। ইট ইমিডিয়েটলি কট মাই ইন্টারেস্ট বিকজ আই এম এ বুক লাভার অ্যান্ড আই প্লে গেমস। সো আমি দেখলাম যে কাহিনীটা আসলে কি।
আমি তো কাহিনীটা পড়ে খুবই মজা পেলাম। সো আমি আই ডাউনলোডেড ইট, বট ইট ফ্রম স্টিম অ্যান্ড আই স্টার্টেড প্লেইং ইট। সো এখন গেমটা নিয়ে একটু বলি। দিস গেম ওয়াজ রিলিজড ইন 2025, খুবই কাইসার, নতুন একটা নিজেকে গেম। সুপার হ্যাঁ, হিরো মনে হয় না when you buy something directly from Steam? অ্যাবসোলুটলি, মানে একটা অ্যাবসোলুটলি। মনে হয় না যে আমরা একটা সাইফাই জগতে আছি, যে আমি হ্যাঁ, স্টিমে দেখলাম, ব্রাউজ করলাম, হ্যাঁ, হে দ্যাট লুকস গুড, হ্যাঁ, টিং, আই বাই ইট। উফ কি হ্যাঁ। পার্ট, আই লাভ ইট, আগ কন্টিনিউ। আগে তো কষ্ট করে সিডি ঢুকাইতাম, ইনস্টল করতে হইতো, মানে অনেক প্যাচাল ছিল। এখন স্টিমে জাস্ট মানে লাইফ ইজ সো ইজি উইথ স্টিম। ইউ আর ফরগেটিং আগে টাকাটা জোগাড় করা, বাবা মার হাত পা ধরা, এই হ্যাঁ, করে সেই করা। রাইট, 1500 টাকা রাইট। ছিল মনে আছে হ্যাঁ, ছোটবেলায়, একটা সিডি, ডাবল সিডি গেম ছিল, হ্যাঁ, 1500 টাকা, 1200 টাকা, ও মাই হ্যাঁ। গড। এনিওয়ে, And হ্যাঁ চলো চলো। three three to four times out of 10, those CD wouldn't even run properly because they were, written in a bad way. So এটা অন্য একটা স্ট্রাগল। যাই হোক, তো আমি গেমটা নামাইলাম। আমার প্লেইং এক্সপিরিয়েন্সটা বলার আগে আমি কয়েকটা ফ্যাক্ট দিই। ফার্স্ট অফ অল, ইটস ওয়ান অফ দ্য বেস্ট গেমস আইভ এভার প্লেড, বেস্ট ইন্ডি গেমস আইভ এভার প্লেড। সেকেন্ড অফ অল, এটা হচ্ছে 2025-এর গেম। ইটস বাই দিস, নিউ ওদের নাম নিউ কি? লডিক, আমি লিখে দিছি, নিওলিউডিক। হ্যাঁ, নিওলিউডিক গেমস অ্যান্ড স্কাই, রাইট। নিওলিউডিক গেমস নিউলিথিক হচ্ছে গেমস, ডেভেলপার, আর স্কাইস্টোন হচ্ছে পাবলিশার। রাইট, রাইট, রাইট। সো নিউলিথিক গেমস, দেয়ার জার্মান কোম্পানি। এটা ওরা আগে জীবনেও কোনো গেম বানায় নাই। এটা ওদের প্রথম। ইটস লাইক লাভ লেটার টু দেম ফর বুক লাভার্স। সো এখন বলি এই গেমটা আসলে কি। এটা কোনো ওরকম মারামারি কাটাকাটি নাই, ইন্টারেস্ট নাই। না, ইফ ইউ এখন জাস্ট বলো ওয়ান্ট টু যে রিল্যাক্স। হাউ ডেয়ার ইউ বুক ডন একটা গেম নিয়ে আসছো, এন্ড হাউ ডেয়ার সাকিব এটা অ্যালাউ করছে, ওয়াই, বলো এটা। ওয়াই ভাইয়া, ওয়াই? কেন এটা অ্যালাউ হ্যাঁ, করছেন? হ্যাঁ তুমি বলবা তো। Well, because it's all about books. It's a game, ইয়েস, it's about ইয়েস, game, and it's all about books. ইয়েস। শুধু বুকস না, এই গেম মানে একটা ফিকশনাল ভিডিও গেমে আসলে যে বইগুলো থাকে, ইউ মাইট ইমাজিন দে আর অল ফিকশনাল বুকস, মানে ইমাজিনারি বুকস, বাট নো, অল দ্য বুকস ইন দিস গেম আর রিয়েল লাইফ বুকস, স্টার্টিং ফ্রম শার্লক হোমস টু আগাথা ক্রিস্টির বই টু ডিউন। মানে 2024 সালের পর্যন্ত ভালো ভালো নোটপট দিয়ে যা যা বই ছিল সব এখানে আছে মোটামুটি, মানে সব না, মানে এনাফ, এনাফ বিগ লাইব্রেরি। সো এখন বলি যে এই গেম প্লেইং এক্সপিরিয়েন্স একটু বলি। মানে এটা খেলার জন্য you don't have to be a expert gamer. You don't need to have very intense reflex. You don't need to give very focus. In fact, আপনি শুক্রবার যখন অফিস থাকবে না, দুপুরে যখন চা নিয়ে বসবেন, you want to relax and have a good time, you will play this game. It's a cozy fantasy তো না, it's a cozy game, যেখানে মানে স্টোরিটা হচ্ছে যে আপনি হচ্ছেন একজন বুক সেলার। আপনি শহরের একদম চাকরি টাকরি লাইফ বাদ দিয়ে ইউ গো টু এ টাউন। টাউনটার নামও বুক সামথিং, বুক, বুক কি জানি, মানে খুবই ইন্টারেস্টিং একটা নাম। সো ওই বুকিস্তান না কি টাউনে, জানি, বুকস্তান না কি জানি, হ্যাঁ, বুক হ্যাঁ, ডন, কি ওইখানে কি এই নামটা, হ্যাঁ। বাট বুক ওয়ার্ডটা আছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, সো হ্যাঁ। ইউ আর এ নোম্যাডিক বুক সেলার। আপনার একটা গাড়ি আছে, ইউ ড্র্যাগ দিস কার্ট অ্যারাউন্ড। ওই কার্টের মধ্যে বই থাকে, সব সেকেন্ড হ্যান্ড বুক। সেকেন্ড হ্যান্ড বুক টাউনের বিভিন্ন জায়গায়, ইউনিভার্সিটিতে বলি, হারবারে বলি, সিটি সেন্টারে বলি, ক্যাফেতে বলি, বিভিন্ন জায়গায় গিয়ে ইউ হ্যাভ টু সেল বুকস। সো ইটস এ রিসোর্স ম্যানেজমেন্ট বিজনেস সিমুলেশন গেম, বাট ইটস ভেরি কোজি, খুবই সুন্দর মিউজিক, খুবই নাইস এক্সপিরিয়েন্স। এখন বলি গেমটা কি। সো ইউ ল্যান্ড, লেটস সে আপনি আজকের কার্ডটা নিয়ে ইউ গো টু এ ইউনিভার্সিটি। তো ইউনিভার্সিটিতে যাওয়ার আগে ইউ হ্যাভ টু ডিসাইড যে কোন জনরা বইগুলো আপনি আপনার কার্টে রাখবেন। সো দের আর জনরাস লাইক দের ইজ ড্রামা, দের ইজ ক্রাইম, ফ্যান্টাসি, কিডস, ক্লাসিক, ফ্যাক্ট, আর আর এই কয়টা ছিল, ট্রাভেল, 6-7টা ট্রাভেল, মতন। ট্রাভেল, ট্রাভেল, অফকোর্স ট্রাভেল। ড্রামা। সো ড্রামা, এক্স্যাক্টলি। সো ইউনিভার্সিটিতে যখন আপনি প্রথমবার যাবেন, তখন মোটামুটি একটা ইউ ওয়ান্ট টু টেক অল কাইন্ডস অফ বুকস এক্সেপ্ট প্রবাবলি কিডস, কারণ ইউনিভার্সিটিতে আসলে কোনো বাচ্চা নাই। সেকেন্ড টাইম যখন যাবেন, তখন অলরেডি একটা স্ট্যাট থাকবে যে ইউনিভার্সিটিতে কোন বইগুলো বেশি সেল হয়েছে। তো স্ট্যাটটা ছিল যে ফ্যাক্ট আর ক্লাসিক বেশি সেল হয় এখানে। So you would want to have your inventory, have more facts and classic book, but also keep a little bit of fantasy, little bit of crime, little bit of drama, because ওইগুলোও সেল হয়। সো এইভাবে স্ট্র্যাটেজাইজ করে করে বিভিন্ন লোকেশনের ডেমোগ্রাফি, ডিফারেন্ট টাইপ অফ বুক বইয়ের ডিমান্ড থাকে। যেরকম উইকেন্ডে, সানডেতে বিচের মধ্যে ফ্যামিলি নিয়ে যায় সবাই, সো এখানে কিডস বইয়ের সেই ডিমান্ড। সো ইউ হ্যাভ টু স্ট্র্যাটেজাইজ, ইউ হ্যাভ টু ব্রিং মোর কিডস বুক দেন আদার বুকস। সো এরকম স্ট্র্যাটেজাইজ করে 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 ইউ হ্যাভ টু আর্ন মানি, অ্যান্ড হোয়াট ডু ইউ ডু উইথ দ্যাট মানি? ইউ বাই মোর স্টক অফ সেকেন্ড হ্যান্ড বুকস, and more importantly, and খুবই খুবই ইন্টারেস্টিংলি, খুবই ফান, ইউ ক্যান বাই আপগ্রেডস ফর ইউর বুক কার্ট। কিরকম? যে আপনি একটা ঝাড়বাতি লাগাবেন। ওই ঝাড়বাতি লাগালে যেটা হয় যে তখন ফ্যান্টাসি বুকের ডিমান্ড কমে যাবে আপনার। আপনি একটা ওল্ড স্কুল টাইপরাইটার রাখবেন, অথবা আপনি একটা কফি মেশিন রাখবেন। কফি মেশিন রাখলে ক্লাসিক বুক রিডাররা বেশি আপনার ক্লাসিক বই কিনবে আর কি। সেরকম ছোট ছোট বই একটা, ইউ ক্যান অলসো অ্যাডপ্ট এ ডগ, ইউ ক্যান অলসো বাই এ ক্যাট
সো ওদেরকে দেখেও আবার ডিফারেন্ট ডিফারেন্ট বাচ্চারা যেরকম আরো বেশি কিডস বই কিনতে আসে কুকুর আর বিড়ালটাকে দেখে। সো ইউ ক্যান হ্যাভ ইউর ওন ডগ, ইউ ক্যান হ্যাভ ইউর ওন ক্যাট। এভাবে বিভিন্ন স্ট্র্যাটেজাইজ করে ইউ প্লে দ্য গেম, বাট ইটস নট রিপিটেটিভ। You meet the neighbors, you meet the townspeople. There is a story. There is a woman who used to be an ex bookseller. So সে আপনাকে গাইড করে যে তুমি এটা করো না, তুমি এটা করো। তারপর you go to a mart, you meet students, you get to hear their struggles, যে পরীক্ষায় ভালো হয় নাই, আমার একটা ফ্যান্টাসি বই দরকার ওখানে টু একটা ডিস্ট্রাক্ট ওই মাই যে মাইন্ড। মার্টে একটা ছেলে আছে যে হেভি মেটাল ব্যান্ড আছে, ও হেভি একটা মেটাল ব্যান্ড কনসেপ্ট আছে, অ্যালবাম হ্যাঁ লিখতে হ্যাঁ, চায়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো ওকেও আমি বই দিয়ে আমি এটা ইন্সপায়ার কিনছি, করতে আজকে হয়। খেলছি একটু, আমার ভালো লাগছে, কেমন লাগছে ভাইয়া? কেমন লাগছে খুব মজা প্লেসে? লাগছে, খুব মজা লাগছে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। সো ওই মেটাল লোকটা আবার ওর কনসার্ট যখন হয় ও বলে যে আমার পোস্টারটা একটু তোমার কার্টে প্রমোট করো। সো তখন গোল থাকে যে 100 জন মানুষকে খাওয়াইতে হবে। কিন্তু ওই পোস্টারটা দিলে আবার ক্লাসিক রিডাররা একটু দূরে চলে যাবে আরকি। সো এরকম কিছু ব্যালেন্স আছে আরকি। কম্প্রোমাইজ করতে হয় একটাকে পাওয়ার জন্য আরেকটাকে আরকি। সো খুবই কোজি গেম, মানে কোনো ইনটেন্স কিছু নাই। বেসিক্যালি যেটা আমি আমার Facebook লাইভ গেমটাতে লিখছিলাম, I have never seen a more perfect game for book lovers than the Tiny Bookshop. হয়তো আছে, but I am not aware about it আরকি। আমার জন্য this is the perfect game for book lovers। মানে I had an absolute মানে আমি যখন একবার খেলি, আমি কেমনে কেমনে যে মানে কফি খেতে খেতে খেলি, কেমনে কেমনে যে 3-4 ঘন্টা চলে যায়, মানে I have no idea। আর আমরা যারা বই প্রেমী, আমাদের তো আসলে সব বই পড়া না থাকলেও বইয়ের ব্যাপারে আইডিয়া থাকে। যেরকম আমি ডুম 2 হয়তো পড়ি নাই, ডুম 1 টা পড়ছি। বাট 2 নিয়ে জানি সাই-ফাই বই। সো আমি সাথে, সাথে সাই-ফাই কেউ চাইলে সাই-ফাই রিকমেন্ড করে দেই। আমি জানি আগাথা ক্রিস্টির আমার সব বই পড়া নাই। বাট আমি জানি আগাথা ক্রিস্টি মানেই হচ্ছে একিউল পোয়ারোর বই। সো কেউ ডিটেকটিভ টাইম চাইলে আমি আগাথা ক্রিস্টির একটা বই দিয়ে দিই আরকি। স্যার চ্যালেঞ্জটা হচ্ছে যে আপনার স্টকে হাজার, হাজার বই থাকতে পারে। বাট ইউ ক্যান only carry a limited number of books in your bookshelf inside the cart. সো ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজাইজ অ্যান্ড থিঙ্ক যে আমি ওই লোকেশনে যেখানে কিডস আর ট্রাভেল বইয়ের ডিমান্ড, ওইখানে আমি কোন কোন জনার বই নিয়ে যাবো আরকি। অনেক সময় দেখা যাচ্ছে বই পুরা কার্ট খালি হয়ে গেছে। এরকম হয়। অনেক সময় দেখা যাচ্ছে কিছুই সেল হয় না। ১-২ টা বই হয়তো সেল হইছে। সো ইউ হ্যাভ টু বি ভেরি ক্লেভার অ্যাবাউট ইট। বাট ইটস ভেরি ফান। এমন না যে মানে ক্যালকুলেটর বের করে অঙ্ক কষতে হবে। মানে খুবই ইনটুইটিভ গেমটা অ্যান্ড ইটস ভেরি রিল্যাক্সিং। So I would give this game 10 out of 10 for all book lovers. You have to try out this game, and it's an indie game. Steam এ গেম কেনা খুবই ইজি। ডোন্ট পাইরেট ইট প্লিজ। এটা মনে হয় এখন $6 চলতেছে মাত্র। $6 মানে হ্যাঁ কত? হ্যাঁ, ৳700 $6। মনে হয়। মাত্র ৳700 একটা বার্গার খেলেই ৳700 চলে যায়। আর এই গেমটা সারা জীবন আপনি খেলতে পারবেন ৳700 দিয়ে। So please go and support the developers because it's a love letter from them to book lovers আরকি। So মানে I cannot recommend this game anymore to book lovers। এখন শাকিব ভাই আপনার না, না, এক্সপেরিয়েন্স বলেন। আমার এক্সপেরিয়েন্স খুব ভালো লাগছে। তুমি একটু আগে বললে না যে বইগুলো হচ্ছে সব রিয়েল, দ্যাট দ্যাট হ্যাঁ, রিয়েলি সারপ্রাইজ মি। কারণ প্রথম প্রথম কিছু অ্যাবসোলিউটলি। বইয়ের নাম বলতেছিল, আমি ওই বইগুলো চিনি না, বুঝছো। সো আমি লাগো আচ্ছা এগুলো হ্যাঁ, বোধহয় মেড আপ এসে, দেন ওখানে ঢুকছে শার্লক হোমস, দেন ওখানে ঢুকছে ডিউন, দেন ওখানে কি আরো কি কি রাইট। ঢুকছে যেগুলো আমি চিনি, বুঝছো। হ্যাঁ, নতুন একদম মডার্ন অথরদের বই ঢুকছে। আমি লাইক ওয়েট, আই নো হ্যাঁ, দিস বুকস। তখন তো অন্য লেভেলে মজা লাগছে, বুঝছো। আর আই লাভ ওই যে রাইট। রেকমেন্ডেশন চাই, তখন আমি রেকমেন্ডেশন দিই। হ্যাঁ, অনেকবার ফেল করছি, হ্যাঁ, স্টুপিডের মতো রেকমেন্ডেশন হ্যাঁ, করছি, ওরা রেগে চলে হ্যাঁ, গেছে। তো খুবই হ্যাঁ, মজা লাগছে। আমি এখনো ওই স্ট্র্যাটেজিটা বুঝতেছি না। আমি যে তুমি বললে না যে বিচে গেলে বাচ্চারা আছে, আমি যেমন দেখছি বিচে গেলে বাচ্চারা আছে, হ্যাঁ। তখন আমি এর পরের বার কিছু কিডস বই নিয়ে গেছি। সো এটা ভাই যে ফর ফর জার্নালে সাম, জার্নালে থাকে। জার্নালের মধ্যে লেখা হ্যাঁ থাকে ওই হ্যাঁ লোকেশনে কোন, কোন বই হবে হ্যাঁ আরকি। হ্যাঁ হ্যাঁ, এটা আমার দেখতে হবে। যেমন ফর সাম রিজন আমি একটা ক্যাকটাস আমাকে দেওয়া হয়েছে। মেবি হ্যাঁ, ক্যাকটাসের জন্য আমার অনেক ক্লাসিক্স বিক্রি হচ্ছে বা ট্রাভেল বিক্রি হচ্ছে, আমি জানি না। আই ডোন্ট ওয়ান্ট টু সেল আচ্ছা। ক্লাসিক্স, আই হেট ক্লাসিক্স, আই ওয়ান্ট টু সেল ফ্যান্টাসি। বাট ফ্যান্টাসি কেউ কিনতেছে না। সো আই হ্যাভ টু হ্যাঁ, ফিগার আউট যে ফ্যান্টাসি কিভাবে বেচতে হবে। দেখি, আই ফিগার ইট আউট। আচ্ছা। অসুবিধা ও নাই। আর অ্যাজ ইউ প্লে দ্য গেম ডিফারেন্ট, ডিফারেন্ট টাউন লোকেশন আনলক হয়। যেরকম হ্যাঁ ইউনিভার্সিটি হ্যাঁ হ্যাঁ আনলক হয়, একটা পুরনো ক্যাসেলের জায়গা আনলক হয়, পার্ক আনলক হয়, ক্যাফে আনলক হয়। সো ডিফারেন্ট লোকেশনে আমার আবার আমার ডিফারেন্ট একটা ইউনিভার্সিটি ভাইব। এখন আনলক হয় নাই, বা 3-4টা জায়গা আচ্ছা, আনলক হয়েছে আমার। আর খুবই আচ্ছা, মজা লাগছে, মানে হেভি মজা লাগছে আমার। আই রিয়েলি এনজয়েড ইট। মাই অ্যাবসলিউটলি। কাইন্ড আর অফ গেম, বুঝছো। যারা বেশি নড়াচড়া করতে হয় হ্যাঁ। না, জাস্ট বসে বসে খেলো। আর যারা ঘাবড়ে যাচ্ছে যে আমি তো আল্লাহ আমি তো অত বই চিনি না, আমি কেমনে ই করবো, ডোন্ট ওয়ারি, ইফ ইউ ডু নট নো এ বুক, ওখানে বইয়ের নামের নিচে ছোট একটা সিনপসিস দেওয়া থাকে। সো ইয়েস, ওইটা পড়ে ইউ উইল গেট এনাফ আইডিয়া টু রেকমেন্ড দ্যাট টু সামওয়ান। মানে এমন না যে রিয়েল লাইফ সেটাই আপনার সেটাই। অনেক বই জানতে হবে। ইনফ্যাক্ট আপনার যদি কোনো বই নিয়ে আইডিয়াও না থাকে, বইয়ের নাম আর সিনপসিস আর জনরা দেখে ইউ উইল বি এবল টু ডিডাক্ট যে ওয়েদার দিস ইজ এ গুড রিকমেন্ডেশন অর নট। ইয়া ইয়া, নো নো, ইটস অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক বুক। এবং যে কারণে যখন কাইসার বললো যে ভাইয়া এইটা নিয়ে কথা বলবো না, আমি বললাম ইয়েস অ্যাবসলিউটলি, বুক ডনে উই শুড টক অ্যাবাউট আ গেম অ্যাবাউট বুকস। সো পারফেক্ট একটা ম্যারেজ অফ ইয়েস, কনভিনিয়েন্স হয়ে গেছে আমাদের, ম্যাচ মেকিং হয়ে গেছে। সো গাইজ লেট আস নো, আমি জানি ইয়েস। এখানে অনেক গেমার আছেন, গেমার আমাদের শো দেখেন। সো লেট আস নো ইফ দিস সামথিং ইউ ওয়ান্ট টু চেক আউট অর নট। কাইসার যেটা বললো, ইটস অ্যাভেলেবল অন স্টিম। স্টিম হচ্ছে একটা পিসি গেম খেলার জন্য একটা প্ল্যাটফর্ম, এবং এটা খুবই লাইট। ইটস অনলি লাইক 450 মেগাবাইটস। আমি তো অবাক হয়ে গেছি,
লাইক ইউজুয়ালি আমি যখন ইয়ে পাই, কে ফোন দিচ্ছে পরে ধরবো। সো যখন আমি জিনিসপত্র কিনি, গেম কিনে আছে না 80 GB 70 GB এরকম সাইজ হয়, হ্যাঁ, এখানে দেখলাম যে হ্যাঁ, জাস্ট সাড়ে হ্যাঁ, চারশো মেগাবাইট টুস করে ইনস্টল হয়ে গেছে। সো রাইট। ভেরি লাইট অন ইউর কম্পিউটার, লাইট অন ইউর হার্ড ডিস্ক, চেক ইট আউট। হ্যাঁ, এনিওয়ে, দ্যাটস ইট ফর আস। আবার মনে করা দিচ্ছি আমরা বুক ক্লাবে বই পড়ছি হেল ম্যারি বাই অ্যান্ডি ওয়ের, এবং ওটা আপনার যদি বুক ক্লাবে আড্ডা মারতে চান নেক্সট মাসের প্রথমে, ইয়া দ্যাটস দ্য বুক। তা ভালো করে দেখাই, দ্যাটস দ্য বুক, সো প্লিজ রিড ইট এজ ওয়েল। ইটস এ ভেরি ইজি রিড, এটা কিন্তু হার্ড সাইফাই না, যদিও ফরম্যাটটা রাইট। হচ্ছে হার্ড সাইফাই, ফরম্যাটটা হার্ড সাইফাই, প্রপার সাইফাই, বাট ইজ ভেরি ইজি, বাট আই ফ্লু থ্রু ইট, আই ফিনিশ ইন 2 days, খুবই ইজি টু রিড। সো অনেক জোশ বইটা। সো ইয়া আই দ্যাটস স্টিল ইট। হ্যাভ নো আইডিয়া আপনি এই মোটা বইটা ২ দিনে কেমনে শেষ করছেন? মানে আই হ্যাভ নো আইডিয়া আপনি মানে আপনি হাউ ডু ইউ ডু দ্যাট? আচ্ছা, এনিওয়ে, চলো আমরা আমাদের কমেন্ট সেকশনে চলে যাই। আই হোপ পিপল আর রাইটিং অ্যাবাউট দ্য বুকস দে রিডিং। ওকে, Abdullah Tawfiq is here. Noise, noise, noise. Yes. Book Thief 549 is here. Salam, salam, salam to you as well. Saif Ahmed bolche, two favorites in one frame. Let's go. Yep, let's go. তৌফিক বলছে যে ভাই, বুক ক্লাবের প্রজেক্ট হেল মেরি নিয়ে কথা বলার কথা, ইয়া উই গোনা ডু ইট 1 মাস পরে, সো ফেব্রুয়ারি প্রথমে, কারণ 1 মাস আসলে টাইম দিতে হবে একটা বই পড়ার জন্য, সবাই ব্যস্ত, সো টাইম দিতে হবে, কিছু করার নেই। I've just finished Hail Mary, absolutely loved it. Josh, Josh, very good, very good. ভুক্তিফ বলতেছে কায়সার ভাই, অ্যান্ডি ওয়ারের প্রজেক্ট হেল ম্যারি বুকটা হার্ড কপি ধার দিবেন, কোলাটারাল হিসেবে কি দিব বলেন? কায়সার, টেক দ্যাট কিছু বুক। দিতে হবে না। টেক জাস্ট টেক দ্য বুক, রিড ইট অ্যান্ড রিটার্ন ইট ব্যাক। ফেব্রুয়ারিতে তো পড়া শেষ হয়ে যাবে। সো ইউ ক্যান টেক ইট। কোনো হ্যাঁ, কিছু কোলাটেরাল দিতে হবে না। there you go, Booktiff. Musa is here. Hey, Musa, আরে কায়সার senpai is here again. এটা তো আমাদের মুসা, রাইট? হ্যাঁ, হ্যাঁ, আমাদের মোসা ভাই এটা। আমাদের মুসা, ইয়েস, ইয়েস। ওকে, মুসার বইযাত্রাও এখানে একই, হ্যাঁ, ডুয়ালিটি অফ মুসা ইজ হিয়ার। শাকিব ভাইয়ের টি শার্টের জোস, আই স বুক কভার এক্স্যাক্টলি লাইক দিস। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তৌফিক বলছে ভাই, লেটস স্টার্ট বুক ডন রিভিউ ক্লাব where everyone can share the book reviews using the hashtag bookdon. Yeah, that would be great. That would হুম, be absolutely fantastic. But আমি আসলে এসব জিনিস কন্ট্রোল করা বা অর্গানাইজ করা আমার জন্য ডিফিকাল্ট, বিকজ হুম, আই এম হুম, জাস্ট ওয়ান ম্যান। ফারুক এখানে জাস্ট এসে বই নিয়ে কথা বলে চলে যায়। সো রাইট। বাট দ্যাটস এ গ্রেট আইডিয়া, ইফ ইউ গাইজ ডু ইট আই ক্যান লুক ফর ইট, আই ক্যান সার্চ ইট ডেফিনেটলি। নেক্সট টিউসডেতে যদি আমরা করি তাহলে লুক ফর বুক ডন হ্যাশট্যাগস, তারপরে দেখি কি হয়। মুসা বলছে, সিন্স কায়সার ভাই ইজ হিয়ার ক্যান উই নো হাউ হি স্টার্টেড দ্য শো বই প্যাচাল অন রেডিও ঢোল? লাস্ট শোতে ভাই অ্যানিমে কোয়েস্টের অরিজিন নিয়ে বলছিলেন। ও, আই ডিডন্ট নো দ্যাট তোমার বই প্যাচালও ছিল। ফ্যান্টাস্টিক, প্লিজ হ্যাঁ। টেল আস অ্যাবাউট বই জি প্যাচাল। ভাই, বই নিয়ে একটা শো ছিল। বাট এটা আসলে অনেক পরে আসছে। মানে আমি তো আসলে কারণ যখন অ্যানিমে নিয়ে শো করতাম, কমিক বুক নিয়ে শো করতাম, অন্য পপ কালচার নিয়ে যখন শোতে টপিক থাকতো, সপ্তাহে তো ৫ দিন হইতো। সো আই হ্যাড টু রিড, আই হ্যাড টু ওয়াচ এ লট অফ স্টাফ ফর কনটেন্ট আরকি। সো মানে আমি আসলে কখনো সোলো বই নিয়ে করার সাহস পাই নাই। কারণ দ্যাট আমাকে তখন আরো বই পড়া নিয়ে সময় নিতে হতো। সো আই ওয়ান্টেড টু কিপ রিডিং অ্যাজ এ ক্যাজুয়াল হ্যাবিট আরকি। বাট যাই হোক, শোটা করার ৩-৪ বছর বা ২-৩ বছরের মধ্যে যেটা হয় যে, থ্রিলার পাঠকদের আসলে আমার একটা খুবই চমৎকার গ্রুপ আছে ইয়েস, ফেসবুকে, ইয়েস, যেখানে থ্রিলারের বই নিয়ে ইয়েস। হয়। সো আপনার আর আমার দুজনেরই ফেভারিট রাইটার আর আমার ফেভারিট বড় ভাই বাপ্পি খান ভাই, যে নাকি ওই যে উনার যে ছিল যে হারনামান অন্ধকার ট্রিলজি, উনি হচ্ছেন অন্ধকার মানে ওই ট্রিলজি। অন্ধকার ট্রিলজি। সো উনি হচ্ছে থ্রিলার পাঠকদের আসরের অনেক আগের অ্যাডমিন ছিলেন। আর ওই সময়কার অ্যাডমিনরা অনেকটা বড় ভাই অ্যাডভাইজার টাইপের ছিলেন আরকি। তো উনি আসলে তখন রেডিও ঢোলকে অ্যাপ্রোচ করে আমার সাথে কথা বলে। আমি উনার সাথে কথা বলি। অ্যান্ড আই ইনস্ট্যান্টলি লাইকড হিম বিকজ হি ইজ এ অথর, হি ইজ এ রিডার, হি ইজ অলসো ট্যালেন্টেড ইন লট অফ আদার ফিল্ডস। তো উনি যেটা প্রপোজ করে যে থ্রিলার পাঠকদের আসরদের সাথে রেডিও ঢোল কম্বাইন হয়ে একটা সেগমেন্ট খুলতে চায়, যেটার নাম হবে বই প্যাচাল। যেখানে বইমেলা উপলক্ষে নতুন অথরদের আসবে, ইন্টারভিউ হবে। আর এটা পরেও কন্টিনিউ হবে আরকি। তো এইভাবেই যেটা হয় যে এই কমিউনিটির সাথে আমি জড়ো হয়ে গেলাম, মানে যুক্ত হয়ে গেলাম। আর এরপর অথর স্টার্টেড কামিং, নিউ অথর স্টার্টেড কামিং। এভাবে আই স্টার্টেড টু নো এ লট অফ নিউ অথর্স ইনক্লুডিং নাজিম ভাই। আরো অনেকেই সাথে পরিচয় হয়। তাদের বই নিয়ে পরিচয় হয়। বইয়ের প্রচার ও প্রসার হয়। তারপর ছিলা পাঠকদের আসরে মনে হয় গিভঅ্যাওয়েও মনে হয়। সো ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক শো। মানে পুরো একদম আমার ক্লোজ টু মাই হার্ট। তো এটাকে বই প্যাচাল নাম দেওয়া হয় আরকি। সো এটাই ভাইয়া। তো আ দ্যাটস দ্য অরিজিন স্টোরি। তুমি কি সি ইফ ইউ, আমার যেমন আই হেট ইন্টারভিউইং পিপল, বুঝছো, আমার আমার মানুষের সাথে কথা বলতে হ্যাঁ, ভালো লাগে না আনলেস আমার পার্সোনাল কোনো স্টেক থাকে, আছে না, হ্যাঁ, আমার ওর বই পছন্দ বা আমার ওই মানুষটা রাইট। পছন্দ,
এটা না হ্যাঁ হলে আসলে বুঝিস ভাই, যেমন আলিফ আমাকে সারাক্ষণ বলে যে গিকমিতে আমরা কেন বাইরের মানুষকে আনি না, মানে উই নো এভরিবডি রাইট রাইট, উই নো অল দ্য স্টার্স, উই নো অল দ্য সেলিব্রিটিজ, ইফ আই ডোন্ট নো দেম আই নো সামবডি হু নোজ দেম। আলিফ বললে হ্যাঁ চলে আসবে, আমি বললে চলে আসবো, পয়েন্টটা বুঝছো? তাহলে হাউ কাম রাইট গিকমিতে আসলে মানে কালে ভদ্রে বছরে 2টা গেস্ট আসে, 3টা গেস্ট আসে, আশরাক নিপুণ আসছে, অমিতাভ রেজা আসছে, দীপঙ্কর হুম হুম দীপন আসছিলেন, সো এরকম খুবই, যে রায়হান রাফি আসছে, মানে আমার হ্যাঁ পছন্দ, আমার এরা আসে বিকজ, তাই বলছি আলিফ, বিকজ আই ডোন্ট লাইক ইন্টারভিউইং পিপল আই ডোন্ট নো, অর আই ডোন্ট লাইক রাইট টকিং টু পিপল যাদের জিনিস আমি ভালো মতো দেখি নাই, রাইট? হুম সো হুম এই জন্য আমি ওইভাবে আনি নাই। তারপর আলিফও দেখলাম যে ওইভাবে ইয়ে করতে চায় না, বাট অথার্স ইজ সামথিং ডিফারেন্ট। অথার্স ইজ সামবডি আই উড আচ্ছা লাভ টু হ্যাভ অন দ্য শো। দ্য রিজন আমি ওইভাবে অন্য অথারদেরকে আনি না ইজ বিকজ আমি ওদের বই পড়ি নাই, এবং আমি ওই যে বললাম না যে তুমি যেটা পারো, যে উইদাউট নোয়িং মাচ তুমি একটা ইন্টেলিজেন্ট কনভারসেশন করতে পারবা, মানে উইদাউট নোয়িং মাচ অ্যাবাউট হিজ বুক অর দ্যাট পার্সন হ্যাঁ ইউ ক্যান ক্যারি অন এন ইন্টেলিজেন্ট কনভারসেশন, আই কান্ট ডু দ্যাট, বুঝছো? আমি ভাই আচ্ছা কেমন আছেন, ভালো সুন্দর এই বলে আমি ছেড়ে দিব, খোদা হাফেজ, বুঝছো? সো সো ইফ ইউর আপ ফর ইট, তাহলে ধরো আমরা একটু একটু করে উই ক্যান স্টার্ট ব্রিঙিং লোকাল অথর। বাপ্পি খানকে আমি আনতে পারবো, বাপ্পি খানের সাথে আমার খুবই পছন্দের হ্যাঁ রাইটার। ইনফ্যাক্ট আমি যেটা বলছিলাম হ্যাঁ যে আমার ফেভারিট ট্রিলজি ইন বাংলাদেশ হচ্ছে বাপ্পি খানের ট্রিলজি, সো ওকে নিয়ে হ্যাঁ আসতে চাই। আই ওয়ান্ট ব্রিং নাবিল মুতাসিন, যাকে যার বই আমার খুব পছন্দ হয়েছে, অ্যাবসলিউটলি বাজিগর হ্যাঁ হ্যাঁ ট্রিলজি, সো হ্যাঁ আই হ্যাঁ ওয়ান্ট ব্রিং হিম অন। ডেফিনেটলি এই যে নাজিম, ওনার নামটা আমি ভুলে নাজিম যাই, এই যে নাজিমুদ্দিন মোহাম্মদ নাজিমুদ্দিন মোহাম্মদ নাজিমুদ্দিন, ওয়াই ডু আই ফরগেট, এত সিম্পল একটা নাম আই ফরগেট ইজ নেম, মোহাম্মদ নাজিমুদ্দিন। ওনাকে আনতে চাই, ওনার বই পাবলিশ করতেছে পেঙ্গুইন, এটা তো মানে দুর্বিষহ ব্যাপার হ্যাঁ একটা, মানে বিশাল কঠিন অ্যাবসলিউটলি একটা অ্যাবসলিউটলি হিউজ উইন ফর বাংলাদেশ, ফর অ্যাবসলিউটলি হিম। ইনফ্যাক্ট সো বলিউডের খুব বিখ্যাত একজন অ্যাক্ট্রেস, কি জানি নাম ওনার, প্রবাবলি সোনালী বেন্দ্রে, যাকে আমরা সবাই চিনি ছোটবেলায় বলিউড দেখে। শি অ্যাকচুয়ালি রিভিউড হিজ ইংলিশ ভার্সন অফ দ্য বুক, গেভ এ পজিটিভ রিভিউ ওয়াও, অন হার পেজ আর কি। সো খুবই শি একটা ইজ সাচ এ চমৎকার একটা বিউটিফুল জিনিস ছিল। লেডি, মানে অ্যাবসলিউটলি আই এম সো হ্যাপি অ্যাবসলিউটলি যে এত সুন্দর একটা হ্যাঁ মহিলা রিভিউ দিচ্ছে আর কি। হ্যাঁ Anyway, so yes, I would love to have him on and talk about his books and his journey and all of those things, বুঝছো? বাট এটা আসলে তুমি আমার থেকে বেটার করতে হবে, বিকজ আই ডোন্ট নো হিম পার্সোনালি। আমি ওনার একটা বই পড়ছি উইচ ফর হ্যাঁ মি ওয়াজ নট ভেরি গুড, সো বাট আই রেসপেক্ট হিম, মানে পয়েন্টটা বুঝছো? সো তুমি যদি থাকো তাহলে ওনাকে আমরা আনার একটা ইয়ে করতে পারি আর কি। আরো কত হ্যাঁ রাইটার আছে, আই কত মিন জোশ ভাই আই শায়ের মিন আছে। আই উড লাভ টু হ্যাভ ওয়াসি ব্যাক, যে ডক্টর ওয়াসি, হান্নানের অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি কি যে হ্যাঁ হ্যাঁ বোতল, ওই বইটা পরে হাসতে হাসতে মারা গেছি। হান্নান তারপরে বোতলে পরি তানজিন, আটকে রাখে হ্যাঁ হ্যাঁ পরে হ্যাঁ আটকে রাখে, ওটা হাসতে হাসতে হ্যাঁ মারা গেছি। তারপরে তানজিন ওই যে অক্টারিন একটা বই লিখছিল, তারপরে সে একটা খুবই রাইট ম্যাজিক রিলিজম টাইপের একটা বই লিখছিল, মানে উইয়ার্ড ফ্যান্টাসি লিখছিল, যেটা আমাকে তাসনিম, তাসনিম যে বুক টিউবার ছিল সে অনেক রেকমেন্ড করছে। আমি এটা পড়া শুরু করছিলাম, তা দেখলাম কেটজেট ইটস নট কোয়াটল মাই কাইন্ড অফ, আচ্ছা আই এরকম ডোন্ট নো, বুইয়ের একটা নাম আই ছিল ডোন্ট নো। কেটজেট কোয়াটল, আচ্ছা ঠিক আছে আচ্ছা না এটা না, অন্য টাইপের নাম। এনিওয়ে, মানে ওটা মানে শি লাভড ইট, শি রিয়েলি লাভড ইট, বাট ইট ওয়াজ লিটল টু হ্যাঁ উইয়ার্ড ফর মি, লিটল টু ডার্ক ফর মি, সো আমি 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 ওটা হুম পড়ি হুম। নাই। বাট সিদ্দিক বাট আহমেদ ভাই, অক্টারিন পর আমার খুব ভালো লাগছিল। ইয়া হ্যাঁ অক্টারিন অ্যাবসলিউটলি, তো এই যে সিদ্দিক, ওই যে ওটা না যে ধনুর্ধর, হ্যাঁ ধনুর্ধর ধনুর্ধর ইয়া হ্যাঁ ইয়া লাভ টু হ্যাভ হিম। ও তো একটু পাগল টাইপের আসে, কি বলবে গড নোজ, বাট দ্যাটস ফান, ওটাই মজা। হ্যাঁ সো ইয়া আই উড লাভ হ্যাঁ টু হ্যাভ হিম অন অ্যাজ ওয়েল, ওইটাই বলছি। সো সো তুমি যদি থাকো, বিকজ এখানে ফারুক ক্যানট হেল্প মি, ও আচ্ছা আমার থেকেও কম বাংলা বই পড়ে, তুমি থাকলে আই ক্যান গেট দিস পিপল আর কি। অ্যাবসলিউটলি হ্যাঁ প্লাস আই অলরেডি নো দিস পিপল, দে আর লাইক মানে খুবই আমার পছন্দের মানুষেরা, সো এটা কোনো সমস্যাই না ভাই। তাহলে গ্রেট, তাহলে তাহলে নেক্সট উইকের জন্য, নেক্সট টিউসডেতে লেটস ট্রাই সামথিং, দেখি যদি হ্যাঁ কাউকে অ্যাবসলিউটলি আনা যায়। অ্যাবসলিউটলি উই ক্যান রিস্টার্ট উইথ বাপ্পি খান, তারপর ইয়েস দেখি কি হয়। এনিওয়ে, কোথায় ছিলাম আমরা? বই পাঁচাল নিয়ে আলাপ, সো ওইভাবে বই পাঁচাল শুরু হয়েছে, এবং বই পাঁচাল থেকে একটা নতুন আইডিয়া চলে আসলো। নাইস নাইস নাইস। ইয়েস সো বেসিক্যালি কায়সার, এভরিথিং দ্যাট আই এম ডুইং নাও ইউ ডিড ইট বিফোর, ইউ ডিড ফার্স্ট। না 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 আপনি যেভাবে ইন্টারন্যাশনাল সার্কিট ধরে ফেলছেন ভাই, আমার এটা আনবিলিভেবল। আই এম নট শিওর, আমি মানে আই এম নট শিওর আপনি ছাড়া আর কেউ পারতো। সো এটা ভাই অ্যাবসলিউটলি রং, আই ডিসএগ্রি। আই প্রবাবলি পারছি, বিকজ আর কেউ চেষ্টাই করতেছে না, এই জন্য পারছি আর কি। এটি অনেক সময় মানে ইটস উইনিং ফ্যাক্টর আর কি। দ্যাটস দ্য উইনিং ফ্যাক্টর। শাকিব হ্যাঁ ভাইয়ের টি শার্টার জোর, থ্যাংক ইউ সো মাচ মুসা। সাইফ বলছে ব্রাঞ্চ এপিসোড, আচ্ছা কোথেকে সে দেখছে মিস্টার সাইফ, আমি বলেছে তো জানি ওই না। যে শনিবার 11টা করবো না ব্রাঞ্চ Oh এপিসোড। yeah, 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 absolutely brunch episode, 100% brunch for us, brunch for episode for us. Tawfiq বলছে yeah, Hail Mary, you sleep, I watch. I know that, আমি বুঝছি এই লাইনটা is from here. You sleep, I আচ্ছা watch. This line is from that book. এটা এই লাইনটা খুবই খুবই সুইট একটা লাইন, মানে মানে বইটা হুম হুম তুমি পড়তেছো না,
তুই হুম। বুঝবা এই লাইনটা খুবই সুইট একটা লাইন। তৌফিক বলছে, I want to read and watch everything Kaisar is going to recommend. From last Geek Meet, it was confirmed we got similar taste. Onizuka, Samurai Champloo, Kenshin, Cowboy. I bet he loves Ippo too. Ippo কোনটা জানি? হাজিমের বক্সিং নিয়ে যে অ্যানিমেটা, আমি তো মানে Yeah. বক্সিং শেখার পর থেকে আবারও রিওয়াচ করা শুরু করছি। Yeah, সো you ইট গিভ told me মি, a few times, then I told you that আমি স্পোর্টস দেখবো না, then you stopped. হ্যাঁ, হ্যাঁ। সো মানে একটা হচ্ছে দেখা, আরেকটা হচ্ছে যে যখন ইউ ডু সামথিং অ্যান্ড ইউ ওয়াচ দ্য অ্যানিমে এগেন অ্যান্ড ইউ ক্যান রিলেট লট অফ থিংস, কারণ হাজিমে নোপো ইজ ওয়ান অফ দ্য বেস্ট বক্সিং, যেটা খুবই টেকনিক্যালিটি নিয়ে কেয়ার নিয়ে বানানো হয়েছিল। সো ইয়ার অ্যাবসলিউটলি রাইট আব্দুল তৌফিক। বাট আমি আরেকটা পয়েন্ট অ্যাড করতে চাই যে আমার আর সাকিব ভাইয়েরও কিন্তু টেস্ট অলমোস্ট 95% জায়গায় মিলে যায়। সো সাকিব ভাইও যেটা করে ইউ উইল এনজয় অল অফ দেম। যেরকম উনি আমাকে যেভাবে ইন্ডি বইয়ের জগতে ঢুকাইছে, আমি এখন এখান থেকে মনে হয় না আর বের হবো সারা জীবন। এখন শুধু আমি ইন্ডি বইই পড়তেছি টানা। সো সাকিব ভাইও ইজ অলসো অ্যামং আওয়ার সিমিলার টেস্ট আর কি। বা তুমি ইন্ডি বই যা পড়তেছো, মানে I'm হ্যাঁ, just asking you, হ্যাঁ। are you getting the feeling that you're actually experiencing something new? Because I get that feeling. অ্যাবসোলিউটলি, হ্যাঁ, হ্যাঁ, অ্যাবসোলিউটলি। তাই না? মানে যে গদ হ্যাঁ, বাঁধা যে ট্রেডিশনাল পাবলিশড বইয়ের বাইরে একটা জিনিস পাচ্ছি আমরা, এই ফিলিংটা আমি পাই, and I really হ্যাঁ। cherish the good indie books for that. It's really really cool. Noreen is here. এটা Hello, ভাই hello to you আপনার as থেকে well. বেশি এটা বেশি, বলো বলো। হ্যাঁ, মানে একটু ডিলে হচ্ছে আমার ভয়েস যেটা। বাট যেটা বলছিলাম ভাইয়া, অসুবিধা যে নেই। আপনি যখন বললেন যে ইন্ডি বুকস আর ডিফারেন্ট দ্যান মেইনস্ট্রিম বুকস, এটা আসলে যখন আপনি বলেন দ্যাট হ্যাজ মোর ভ্যালু। বিকজ আই নো ইউ আর সো মাচ ওয়েল রেড, লাইক 10 টাইমস মোর ওয়েল রেড দেন আই এম। সো যখন এটা আপনি বলেন দ্যাট, মানে আমি জানি যে ইটস 100% ট্রু। All right. Thank you for your trust. I appreciate it. তৌফিক বলছে যে প্রজেক্ট হেল ম্যারি ওয়াজ পারচেজ ফ্রম নীলক্ষেত ফর 200 টাকা। ফ্যান্টাস্টিক, ওইটাই। ডু সুপার পাইরেসি, কোনো সমস্যা নাই। হেল্প আউট নীলক্ষেত গায়ে। আমরাও করছি ছোটবেলায়। নরিন বলছে, হাউ ডু ইউ থিঙ্ক ফিকশনাল বুকস অর এনিথিং ফিকশনাল শেপ আস অর আর ইম্পর্টেন্ট টু আস? কায়সার, আমার মনে হয় এটা তুমি খুব সুন্দর করে বলতে পারবা। প্লিজ আনসার। হ্যাঁ। ও মাই গড! এটা একটা লং আনসার আছে, এটা একটা শর্ট আনসার আছে। আই এম গোইং টু গিভ দ্য শর্ট আনসার, কারণ যেহেতু আমরা কমেন্ট পড়তেছি। ফিকশন ক্যান হেল্প অ্যান্ড ইন্সপায়ার ইউ টু বিকাম বেটার, অ্যাবসোলুটলি। এমন না যে নন ফিকশন পড়লেই লাইফ ইমপ্রুভ হবে, অবশ্যই হবে। বাট ফিকশন ক্যান অলসো হেল্প ইউ সো মাচ। যেরকম আমি একটা এক্সাম্পল দিই, আমার সাকিব ভাই, ফারুক ভাইয়ের ৩ জনেরই আসলে খুবই পছন্দের একটা বুক সিরিজের নাম হচ্ছে ড্রেসডেন ফাইলস। সো ড্রেসডেন ফাইলস যখন আমি পড়ি, মানে আমি খুব একটা খারাপ সময় আমি সিরিজটা পড়তেছিলাম। তো আমি যখন ড্রেসডেন ফাইলস দেখছি যে ড্রেসডেন ইজ অলসো গোয়িং থ্রু a bad time, he has been beaten by enemies, he's going through emotional turmoil, his life is at threat, কিন্তু পরের দিনে he still decides to get up from bed and go out and fight with a very positive and uh, 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 and, and মানে ভালো একটা অ্যাটিটিউড আর কি, and he makes fun of his own miseries, takes things lightly. So that really helped me to take things lightly in that particular point in time আর কি। তারপর আমরা যদি কমিক্সে দেখি, মানে so many men are inspired by Batman and go to the gym. মানে you have no idea. They wear Batman t-shirts as a no match and whatnot. আমরা যদি স্পোর্টসের জগতে দেখি, there are so many sportsmen যারা নাকি অ্যানিমে ক্যারেক্টারকে ওমাজ দেয়। আমি হেভি লিফটিং বলি, ফুটবল প্লেয়ারদের বলি, আর্চারিতে বলি, বা যেখানেই বলি না কেন, বক্সিং এ বলি, মানে there are many examples. Why do they do that? Because when they train, they are inspired by those characters যারা নাকি গ্রেট মানে খুবই, গ্রেট হলিউড অ্যাক্টার্স, ডিরেক্টর্স, কমিক আর্টিস্ট, কমিক ক্রিয়েটার্স, অ্যাবসলিউটলি, হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, অ্যান ইন্ডিয়া, ইন্ডিয়াও আস্তে অ্যান্ড আস্তে ইন্ডিয়া, ঢুকতেছে। অ্যাবসলিউটলি। সো ফিকশন, মানে এটা কমপ্লিটলি ভুল ধারণা যে ফিকশন ক্যান নট মেক ইউর লাইফ বেটার। ফিকশন ক্যান অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, ইভেন ইন সাম কেসেস মোর দেন নন ফিকশন, মেক ইউর লাইফ বেটার, মেক ইউ বি এ বেটার ভার্সন অফ ইউর সেলফ। ওই যে বলো না, উই আর a product of what we consume. When you consume good fiction, whether in the format of books or video games or anime or TV show or movie, you elevate and become better as a human being. এটা I'm sure Shakib bhai will vouch as well. So definitely মানে এটা undoubtedly fiction অবশ্যই, অবশ্যই shapes us in good way. But if you also consume bad fiction, it might also affect you in bad way. So it ultimately will depend on what you decide to consume. But fiction definitely has a power over us. আমি বেশি বলবো না, কাছে খুব সুন্দর করে বলছো। আমি জাস্ট একটা অ্যাড করবো যে আই দ্য রিজন ওয়াই আই লাভ সুপার হিরোজ অথবা হিরোইক স্টোরিজ অথবা অ্যানিমে বা এসব, যেমন আমি বলি যে ওই গ্রিম ডার্ক বই আমার অত পছন্দ না। গ্রিম ডার্কের ডেফিনেশন জো বার্ন খুব সুন্দর করে দিচ্ছে যে গ্রিম ডার্ক বুকস আর দোজ ওয়ার ইফ Yeah. এনিবডি ডাজ এনি গুড, ইটস বাই অ্যাক্সিডেন্ট,
ইচ্ছা করে গুড করে না আর কি, ইটস অ্যান অ্যাক্সিডেন্টাল বাই প্রোডাক্ট অফ হিজ অ্যাকশন। হ্যাঁ, সো এটা হচ্ছে হ্যাঁ। গ্রিম ডার্ক। সো আমি এটা পছন্দ করি না, এবং আমি খুবই বায়াসড অ্যান্ড লিন টুয়ার্ডস হিরোইক স্টোরিজ অথবা পজিটিভ স্টোরিজ। কয়েকদিন আগে হুম, একটা হুম, খুবই খুবই মানে স্ট্যান্ডার্ড ডেফিনেশন আর্ট ফিল্ম বলি, ইন্ডি ফিল্ম বলে আমি দেখলাম, যেটার নাম হচ্ছে সেন্টিমেন্টাল ভ্যালিউ। হুম, হুম, খুবই ভালো লাগছে আমার, অ্যাবসলিউটলি লাভড ইট। মানে এটা একদম ড্রামা, ইটস আ স্টোরি হুম, হুম, অফ একটা বাবা এবং তার দুইটা মেয়ে, ওদের রিলেশনশিপ, ওটা নিয়ে গল্পটা। সো ওটা আমার এত ভালো লাগছে বিকজ এন্ডিংটা হচ্ছে পজিটিভ। মাঝখানে জি। অনেক টানাপোড়েন আছে, অনেক ঝামেলা আছে, এই আছে, দুঃখ কষ্ট আছে, বাট ইট এন্ডস অন আ ভেরি পজিটিভ নোট, which is why হুম, I হুম, was like, yeah, I was inspired by the ending. যে yeah, we all go through these things. Like যারা এই ছবিটা দেখবে সবাই কিন্তু নিজের ফ্যামিলির সাথে রিলেট করতে পারবে, যে হ্যাঁ বাবা মার সাথে বা সামবডি একটা ফ্যামিলির সাথে আমি এরকম রিলেশনশিপ আছে, আই লাভ দিস পার্সন, দে লাভ মি, বাট আমাদের মধ্যে একটা গ্যাঞ্জাম আছে, বুঝছো? সো হুম, হুম, fiction, তুমি যেটা বললা, it inspires us, teaches us, এবং the reason I, another reason why I love heroic কি, এগুলো বড় হয়ে বুঝছি, ছোটবেলায় বুঝি নাই, যে এবং যে কারণে আমি আসলে যারা গ্রিম ডার্ক নিয়ে পড়ে থাকে এবং সারাক্ষণ ওই ছ্যাচোর চোর বদমাস ওদের গল্প বলতে থাকে, লাইফ ইজ গ্রিম, আমি বলছি না, লাইফ ইজ নট গ্রিম, ইউ আর ব্লাইন্ড। আনলেস তুমি একটা বস্তিতে থাকো, তুমি একজন হুম, রিক্সাওয়ালা, তুমি একজন ছোট দোকানদার, তুমি একটা গার্মেন্টসে কাজ করে, আছে না, ইউর লাইফ ইজ ফুল অফ হার্ডশিপ। আনলেস ইউর সামবডি যে লাইফ ইজ ফুল অফ হার্ডশিপ, তাহলে হুম, প্লিজ ডোন্ট টেল মি যে ইউর লাইফ ইজ হার্ড। এভরিবডিজ লাইফ ইজ হার্ড। একজন রিক্সাওয়ালা বলতে পারে, একজন গার্মেন্টস ওয়ার্কার বলতে পারে মাই লাইফ, ওটা আমি ভাই ওই লাইফটা আমি জানি হুম, না। ইটস আ ভেরি ভেরি টাফ লাইফ, ফ্যাক্টরি ওয়ার্কার, অনেক টাফ লাইফ। বাট তুমি যদি হুম, হুম, মোরলেস মিডল ক্লাস, আই ডোন্ট কেয়ার আপার মিডল ক্লাস, বটম মিডল ক্লাস, মিডল ক্লাস, ডাজন্ট ম্যাটার, তুমি একটা বাসায় থাকো, বাবা মা তোমার বেসিক টেক কেয়ার করতেছে, ওখান থেকে বের হয়ে এই যে বাংলাদেশের ফিল্ম মেকাররা খালি ক্রাইম, দুঃখ, ঝামেলা, চিটিং, এসব নিয়ে গল্প বলে, আম লাইক, নো, লাইফ ইজ নট লাইক দ্যাট, ইউ আর ব্লাইন্ড। There are some people who go to the mountains and they get bored, যে এখানে তো কিছু করার নাই। হুম, And হুম, there are some people যারা মাউন্টেনে গিয়ে ওই দ্য ম্যাজেস্ট্রি অফ দ্য মাউন্টেনই ঘন্টা পর ঘন্টা অ্যাবজর্ব করতে পারে, দে হ্যাভ দ্যাট absolutely. মেন্টালিটি টু এনজয় দ্য লোনলিনেস অফ দ্য মাউন্টেন্স। কথা কথা, মানে আমাকে যদি হুম, ডেজার্টও হুম, হুম, ছেড়ে দাও, আমি যে অ্যাজ লং এজ আমি জানি যে আমার খাওয়া দাওয়া পানি টিনি নিয়ে প্রবলেম নাই, আমি ডেজার্টে ঘন্টা ঘন্টা থাকতে পারবো। আই জাস্ট টেক ইন দ্য লোনলিনেস, দ্য স্টার্ক, মানে কি বলবো, দ্য অ্যাবসেন্স অফ লাইফ, ইটস এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। সো আমি ওদেরকে বলি যে তোমার চোখ নাই, তোমার আশেপাশে প্রচুর বেশ, তুমি রাইট। আজকে এখানে আসছো, তুমি তো না খেয়ে মারা যাচ্ছ না, তুমি এখানে আসছো, তার মানে দেয়ার ওয়ার লট অফ গুড পিপল ইন ইউর লাইফ যারা তোমাকে অনেক হেল্প করছে, তাহলে তুমি এখানে আসতে পারতো না। হ্যাঁ, কাছে তুমি আজকে যে এখানে রাইট, বুক হ্যাঁ। ডাউনের কথা বলতেছো, হুম, হুম, ইউ মাস্ট হ্যাভ বিন সারাউন্ডেড বাই লট অফ গুড পিপল। ইয়া, অফকোর্স দেয়ার ওয়ার ব্যাড পিপল, দেয়ার ওয়ার সেলফিশ পিপল, পিপল হু টুক absolutely, অ্যাডভান্টেজ অফ দ্যাট, absolutely. হ্যাঁ, বাট দেয়ার হ্যাঁ। ওয়ার লট অফ গুড পিপল যারা তোমাকে হেল্প করছে। সামটাইমস এমনি হেল্প করছে, সামটাইমস কোনো কারণ নিয়ে হেল্প করছে, ডাজন্ট ম্যাটার, দে হেল্প ইউ। আমি আজকে এখানে বসে আছি, হুম, হুম, লিটারালি ওদিন উই ওয়ার মেকিং এ লিস্ট অফ ইম্পর্টেন্ট থিংস ইন লাইফ, মি অ্যান্ড মাই ফ্রেন্ডস। তো ওরা অনেক কিছু হুম, লিখছে, হুম, হেলথ, এই উই হ্যান ত্যান, মানি, মানি 3 বার লিখছে, এই ওই। হুম, আমি বলছি আমার লিস্টে জাস্ট একটা জিনিস ঢুকাবো, জেনারেস ফ্রেন্ডস। তখন সবাই হাসছে, বিকজ মাই ফ্রেন্ডস হ্যাভ বিন এক্সট্রিমলি জেনারেস উইথ মি। আমি এখানে আসছি বিকজ হ্যাঁ, অল মাই লাইফ আমার আশেপাশে দেওয়ার পিপল যারা আমাকে ভয়াবহ সাপোর্ট দিচ্ছে। তোমার সাথে আমি আমাদের জেসিসি জামিল, ওকে নিয়ে ওদিন হ্যাঁ, অনেক হাসাহাসি হ্যাঁ, করছি যে হ্যাঁ, ওর হ্যাঁ, পিঠ ভেঙে গেছে, ও হাঁটতে পারে না, তারপরেও আই ওয়াজ লাইক, অসুবিধা নাই, তুমি আম্পায়ার হবা, আমরা তোমার সাথে ক্রিকেট খেলবো। ও ক্রিকেট খেলতে পারবে না, তারপর সে ওটি হি অ্যালাউড আস, সে পিঠ ব্যথা, হি ক্যান ডু এনিথিং, ও দাঁড়া দাঁড়া আম্পায়ারিং করতেছে, উই আর হ্যাভিং দ্য টাইম অফ আওয়ার লাইফস। সো এই যে ওই, ওর এটা করা দরকার ছিল না, হি ডিডন্ট নিড টু ডু দিস, বাট হি ইজ and লাইক, Jamil ইউ Bhai নো still হোয়াট, still hasn't changed. He's still that হ্যাঁ, generous হি স্টিল person. হ্যাজন্ট চেঞ্জ, হি স্টিল দ্যাট জেনারেস। সো সো এইসব মানুষ, আমি বিশ্বাস করি না যে মোরলেস সিমিলার ব্যাকগ্রাউন্ড থেকে আমরা যারা আসছি, যে আমার লাইফেই খালি মানুষগুলো আছে, ওদের লাইফে নাই। আই ডোন্ট বিলিভ দ্যাট শিট। সো আই হুম, থিঙ্ক পিপল যারা সারাক্ষণ এই ডার্কনেস, গ্রিম, সোসাইটি বুঝতে হবে, এই উই হ্যান ত্যান, খালি নেগেটিভ গল্প বলে, মানে অ্যাজ এ ক্রিয়েটার বা হোয়াট এভার, অথবা অ্যাজ এ পার্সন খালি নেগেটিভ জিনিস দেখে, দে আর ব্লাইন্ডেড, দ্যার জাস্ট হুম, হুম, ব্লাইন্ড। সো এটা একটা কথা বলবো, উইচ ইজ ওয়াই আই লাভ হিরোইন ফিকশন। অ্যান্ড বিকজ আমি যখন এই বইগুলো পড়ি, আমি আমার বন্ধু বান্ধবকে খুঁজে পাই এসব বইতে, আমি হুম, লিটারালি হুম, ওদেরকে খুঁজে পাই আমি যখন এই হুম, গল্পগুলো হুম, পড়ি। আর একটা হুম, রিজন ওয়াই ফিকশন ইজ ইম্পর্টেন্ট, লাইফ ইজ এ ফিকশন, লাইফ ইজ এ ফিকশন। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট ডিফাইন্স অল দিজ এখনকার দিনে প্রত্যেকটা কালচার প্রয়ার দেশ, রিলিজন। রিলিজন ইজ ফিকশন। বাই দ্যাট আমি রিলিজনকে ছোট করতেছি না, হোয়াট আই হ্যাঁ, মিন ইজ হ্যাঁ, ফিকশনের ডেফিনেশন হচ্ছে এটা কোনো প্রুফ নাই, এটা যে এক্সিস্ট করে এটা কোনো এভিডেন্স নাই। রিলিজন ইজ বেসড অন ফেথ, ফেথ ইজ ফিকশন, ইউ হ্যাভ টু বিলিভ ফিকশন। আমরা আল্লাহ বিশ্বাস করি, ওরা ভগবানে বিশ্বাস করে, অমুকে এটা বিশ্বাস করে, সেটা হচ্ছে, এটা হচ্ছে পিওর ফেথ। সো ইটস ফিকশন দ্যাট উই বিলিভ
ফিকশন বলতে আমি বলতেছি না যে এটা ফালতু বা এটা ছোট হ্যাঁ, হ্যাঁ, করতেছি হ্যাঁ। না, আমি হুম, ডেফিনিশন ওয়াইজ বলতেছি যে ইটস নট বেসড অন হার্ড এভিডেন্স, ইটস বেসড অন ফেথ। দের আর রাইট। সার্টেন থিংস, দের আর সার্টেন রাইটিংস, দের সার্টেন টিচিংস, ওগুলো পড়ে আমরা বিশ্বাস করি, আমরা হুম, আসলে হুম, একটা স্টোরি বিশ্বাস করতেছি। There হুম, is a, হুম, every religion tells a story. We believe that story. Every political party hooks you by telling a story. হুম, হুম, Every person, every great leader, it doesn't matter সে tech leader, সে কি creative leader, সে কি garments factory owner, if he is a great leader, he hooks people with a story. হুম, হুম, So story is fiction. হুম, হুম, Fiction, we are the only species as far as we know till now যারা fiction is a lie, মানে আরেকটা ডেফিনেশন ফিকশন হচ্ছে why is it a lie, because it doesn't exist, right? হুম, হুম, So we are the only species যারা মিথ্যা কথা বলতে পারে, we are the only species যারা ইলাবোরেট গল্প বানাতে পারে, হুম, এবং হুম, এই গল্প বানাতে পারি দেখেই আমরা এত দূর আসতে পারছি। রাইট। আমরা গল্প বানাইছি যে স্পেসশিপে করে আমরা এখানে যাব। অনেক আগে মানুষ গল্পে ওই যে পুরোনো পুরোনো ইভেন হাদিস টাদিসও আছে, সব ইসলামিক গল্প তো হুম, আছে, হুম, যে এই যে এরেবিয়ান নাইটস কার্পেটে করে উড়ে যাচ্ছে, আমরা কার্পেটে করে উঠছি, গ্রিক দেবতারা চ্যারিয়েটে করে উঠছে, তারপরে কিন্তু এয়ারপ্লেন হয়ে গেছে। হ্যাঁ, সো we can imagine, we can make stories in our head, and then we imaginationটা we build it. রিয়ালিটি। So হ্যাঁ, yeah, so fiction could be the most important thing in our হুম, life. হুম, So হুম, I hope কায়সার আর আমি তোমাকে কিছুটা হলেও তোমার প্রশ্নের উত্তর দিতে পারছি, but that's a very good question. Thank you so হ্যাঁ। much. Tawfiq বলছে right now don't know what to read, just downloaded The Fox Wife by Yang Zi Chao. That's a beautiful নাম। প্লাস এই মানুষটা বিদেশি, মানে অ্যাজ ইন চাইনিজ, জাপানিজ, কোরিয়ান কিছু একটা হবে, সো ডেফিনেটলি ইন্টারেস্টিং। রিড ইট, লেট আস নো কেমন। হুম। লাভ দ্য কভার অফ দিস বুক, দ্যাটস ওয়াই আই এম গোনা রিড। দেখি তো এখন আমার কভারটা দেখতে হবে। দ্য ফক্স ওয়াইফ, এ নভেল, পেয়ে গেছি। বাহ, দ্যাটস এ বিউটিফুল কভার, খুবই সুন্দর, ভেরি নাইস। ইয়া, রিড ইট, লেট আস নো কেমন। কোথায় ছিলাম? দেয়ার উই গো। নরিম বলছে ইন্টারেস্টিং, ডু ইউ প্লে ইট লাইভ? ডু ইউ প্লে আ হোয়াট লাইভ? মানে ও, গেমটার কথা বলতেছে আরকি। মানে আমি যখন খেলি তখন মাঝে, মাঝে আমি আমার Facebook প্রোফাইলে লাইভ স্ট্রিম করি আরকি। মাঝে, মাঝে করি না। সো হ্যাঁ, এটাই। the Hossein Arafat is here. Kaisar Kabir bro, nice to see you. সালাম আরাফাত ভাই, গুড টু সি ইউ হিয়ার। নরিম বলছে I'm reading Secrets of Divine Love. ওরে বাপ রে, এটা কি? হুম, দেখি তো। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। সাউন্ডস Secrets ইন্টারেস্টিং। of Divine Love. ওরে বাবা, এটা তো কঠিন বই। এটা হচ্ছে Spiritual Journey into the Heart of Islam. ওয়াও! বাবা, নাইস নাইস ওয়াও! নাইস, দিস ওয়াও! সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ। ভেরি নাইস, ভেরি নাইস। খুবই আমি ওই যে দ্য ফার্স্ট মুসলিম, তারপরে ওটার পরের পার্টটা পড়ছিলাম, খুবই সুন্দর বই। আচ্ছা, দ্য ফার্স্ট মুসলিম বইটা কেমন ভাই? আমি কিনেছি, আমি এখনো পড়ি নাই। সুপার সুপার, আচ্ছা, পড়তে হবে আমাকে খুবই এটা। সুন্দর। আমি কিনে রাখছি এটা। মানে ওখানে সে একটা হিস্টোরিক্যাল ভিউ পয়েন্ট নিছে রাদার দ্যান হ্যাঁ, রিলিজিয়াস ভিউ পয়েন্ট, সো দ্যাটস ভেরি ইন্টারেস্টিং, খুবই সুন্দর, আচ্ছা। বিউটিফুলি লেখা। মুসা বলছে বাংলাদেশের রেডিওতে বই নিয়ে নিয়মিত প্রোগ্রাম সম্ভবত এই প্রথম একটা হয়েছে, বই পাচাল। ইয়া, বিকজ ডিফিকাল্ট টু ডু শোজ অ্যাবাউট বুকস। দ্য মেইন প্রবলেম কায়সা যেটা বলছে যে ইফ ইউ ডোন্ট রিড, যেমন বুক ডন কিন্তু আমি ওয়েন আই ওয়াজ 25 তখন করতে পারতাম না, বিকজ আমি ইনাফ বই পড়ি নাই। সো হুম, হুম, আমরা আসলে, আমি আর ফারুক একটা সময় আসছে, we are like okay fine, we have read enough books, so we can start with our library and keep reading books so that এটা আমরা কন্টিনিউ করতে পারবো। সো সেটাই আমরা হুম, করতেছি অ্যাকচুয়ালি, দ্যাটস হাউ উই আর ডুইং ইট। এবং প্লাস একটু আগে যেটা বললাম যে এভরিথিং আই এম ট্রাইং, আই থিঙ্ক কায়সার ডিড ইট ফার্স্ট, এরকম একটা হুম, দেখা হুম। যাচ্ছে আর কি। আম, কায়সার ভাই, আমি কিন্তু বুক থিফ, তারপরেও ধার দিবেন? হ্যাঁ, দিব, দিব। কোনো সমস্যা নাই। বই তো নিবেন। কোনো সমস্যা নাই। প্লাস কায়সার প্রবলি নোজ ওয়্যার ইউ লিভ। উম, না, I don't. জান্নাতুল মাহফিজ হিয়ার, জান্নাতুল মানে বুক মাহফিজ। ডনের হ্যালো, হ্যালো, বিগেস্ট, হ্যালো। আমি বলবো দ্য হ্যাঁ, নাম্বার এমভিপি, নাম্বার ওয়ান হ্যাঁ, এমভিপি অফ বুক হ্যাঁ। ডন, Jannatul অ্যাবসোলিউটলি। Mahfiz here. I've been reading Starborn series recently. This is actually two stories. The first story is a crime drama, an investigative reporter chasing down leads of organized and high-level crime. The second story is about an adventurous space traveler willing to do legal and sometimes not so legal jobs. তারপরে বলছে, these two stories converge when the traveler lands on what to him is a world isolated from the Concord, an affiliation of populated worlds. The excitement begins as the two stories merge into a giant confrontation. Jasper proves he can write both sci-fi and standard dramas, a great read.
জান্নাতুল মাফির বিগেস্ট কন্ট্রিবিউশন আমার লাইফে ছিল দুইটা বই, দুইটা সিরিজ। হুম একটা হচ্ছে দ্য লস্ট ফ্লিট, হুম ওইটা ইজ ওয়ান অফ মাই অল টাইম ফেভারিট সিরিজ। আর একটা হচ্ছে দ্য ওয়ান্ডারিং ইন, যেটা আমি সেকেন্ড বইয়ের হাফে আছি। ওটা হচ্ছে দ্য ফার্স্ট বুক ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বুকস আইভ রেড মাই লাইফ। সো ওয়াও yeah, so plus জানাতুল মাফি is another reason why I got into so much of indie. মানে আমার লিটারালি একটা আচ্ছা ফোল্ডার আছে যেটার নাম হুম জান্নাতুল মাফি রেকমেন্ডেশনস। ওখানে ও ওয়াও যে বই দেয়, ও যে বই পড়ে হ্যাঁ ওটা নিয়ে লেখে, ওটা আমি এখন সেভ করে রাখি। যে আচ্ছা ও বলছে ভালো, সো আমি এটা এখানে রাখলাম। সো সে আমাকে অনেকদিন ধরে একটা সিরিজ পড়তে বলতেছে, ব্যাকইয়ার্ড স্টারশিপ। আমি হ্যাঁ শুরু করছি, আই এম গোনা গেট ব্যাক টু ইট। সো ওরে, সো কিপ রিডিং মাফি, থ্যাংক ইউ ফর অল ইউর রেকমেন্ডেশনস, দিস সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং। শোভন বলছে, কাইসা কবির, লাভ টু সি ইউ ব্রো। হ্যালো শোভন ভাই মুসা বলছে, তাসনিম বলছে যখন সম্ভবত তানজিম ভাইয়ের বিরূপ কথা, হ্যাঁ বিরূপ কথা, হ্যাঁ প্রবলি ইয়া, ইটস বিরূপ কথা, ইয়েস, শি লাভড ইট, খুবই পছন্দ। হুম আমি বইটা কিনছি, বাট একটু পরে দেখছি ইটস নট ফর মি, আচ্ছা উইচ ইজ ফাইন। মানে ওয়ার অ্যান্ড পিস ইজ নট ফর মি, ডাজন্ট মেক ইট এ ব্যাড বুক। বুকথিপ বলছে, সাকিব ভাই বাপ্পি খানের অন্ধকার সিরিজের পরে তিনটা বই পড়েছেন কি না? পরে তিনটা বই আমি ভয়ে পড়ছি না, বিকজ আই থট হি ডিড আ ফ্যান্টাস্টিক জব অফ ফিনিশিং দ্য ফার্স্ট ট্রিলজি। তারপরে সে কি হলিউড হয়ে গেছে না, আমি একটু ভয় আছি যে এত পপুলার হয়েছে, আই এম গোনা গো ব্যাক ফর দ্য মানি অর দ্য, কতই আর পয়সা বাংলাদেশে, বাট আমি জাস্ট ভয় আছি যে ডিড ইট সেল আউট অর নট। সো আই হ্যাভ বট দ্য বুকস, ইনফ্যাক্ট আমি একটা বই দুইবার কিনে ফেলছি, কিন্তু ওই ভয়ে এখনো পড়তেছি না যে ওকে অরিজিনাল ট্রিলজিটাকে নষ্ট করছে নাকি না। as far সো as ওই I সো as far as I know বাপ্পি ভাই he only gets better as the book progresses so he's not the sellout type of guy so আমার ভাই মনে হয় না ওর রাইটিংটা আমার কাছে খুব মজা লাগছে। মানে কিছু কিছু বই থাকে না, বা কমিকেও এটা আছে, কিছু বই আছে যে দেয়ার সার্টেন থিংস যেগুলা ইটস নট পারফেক্ট, বাট দ্য বিউটি ইজ ইন দ্য ইমপারফেকশন, বুঝছো? হ্যাঁ সো বাপ্পির রাইটিং অফ দ্য অন্ধকার ট্রিলজিতে মানে ওই মজাটা আমি পাচ্ছি যে কিছু কিছু জিনিস হয় আমরা লাইক, এটা এইভাবে হলো জিনিসটা, কিন্তু হুম হুম ওইভাবে হয়েছে দেখেই মজা লাগতেছে, পয়েন্টটা বুঝছো? মানে হ্যাঁ হুম হুম ইটস সিম্পল, ইটস লোকাল টাচটা বিউটিফুলি লেখে। আই হুম হুম অ্যাবসোলিউটলি লাভ দ্য ওয়ে ইট এন্ডেড। এই জন্য আমি ভয় আছি, যদিও তুমি ভোট অফ কনফিডেন্স দিচ্ছ, বাট আই এম শিওর তুমি পরের ট্রিলজিটা পড়ো নাই কাছে। না আমি পড়ি সো নাই পড়বো এটাই, আমি এই জন্য পড়বো ওইটা আমি কিনে রাখছি, আই বট ইট, হ্যাঁ আই ডান হ্যাঁ মাই পার্ট, এখন আমার পড়তে হ্যাঁ হবে আর কি। হ্যাঁ আচ্ছা, বুক থিপ যদি পড়ে থাকো, লেট মি নো পরের ট্রিলজিটা কেমন। হুম তৌফিক বলছে, ধনুর্ধর হবে প্রবলি, ধনুর্ধর বইটা সম্পর্কে অনেক শুনতেছি। কাসার, ও আই থিঙ্ক ইউ অ্যাবসলিউটলি আর ওয়ান আমার অফ দ্য আচ্ছা বিগেস্ট হ্যাঁ প্রপোনেন্ট অফ দিস, অ্যাবসলিউটলি একটু বলো। অ্যাবসলিউটলি খুবই খুবই চমৎকার একটা বই জাস্ট গো অ্যাহেড এন্ড রিড ইট ক্রেজি অ্যাকশন হিস্টোরিক্যাল সেটআপ মার্শাল আর্টস লেভেল অ্যাকশন মানে খুবই খুবই চমৎকার স্টোরি আমি আমার আমার খুবই পছন্দের একটা বই জাস্ট গো এন্ড রিড ইট ধনুর্ধর বইটা আমার ভাল লাগছে। আমার জাস্ট কমপ্লেন, মানে দি ইউজুয়াল কমপ্লেন যেটা, যে দ্য ল্যাঙ্গুয়েজ ইটস, না না না, ল্যাঙ্গুয়েজটাও মেনে নিছি আমি, যে ইচ্ছা করে ভাবে লেখছে, ইটস ফাইন, আই টুক ইট, ইটস ওকে। আমার কাছে মনে হচ্ছে যে মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড থেকে জাস্ট 10-15% নিচে। মানে যদি আচ্ছা স্ট্রাকচার বলি, হাউ দ্য স্টোরি ফ্লোজ বলি, হাউ দ্য ক্যারেক্টার্স আর ডেভেলপ বলি, মানে যেমন ওটা ভিলেনটা আমার ফেভারিট পার্সন, ওইখানে যে অ্যাবসলিউটলি ভিলেন ছিল, অ্যাবসলিউটলি হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ সো এটা একদিক দিয়ে আবার একটা কমপ্লেন, যে ওয়াই ইজ দ্য ভিলেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট, মানে সবচেয়ে ইন্টারেস্টিং, ওয়াই ওয়াজন্ট দ্য হিরো লিটল বিট মোর ইন্টারেস্টিং, মানে এই হুম হুম জিনিসগুলো বুঝছো? মানে ভিলেন ইন্টারেস্টিং হতেই পারে, বাট হুম হুম আই নিড, মানে ওখানে মনে হচ্ছে দ্য গ্যাপ বিটুইন দ্য ভিলেন বিং অ্যান ইন্টারেস্টিং পার্সন ভার্সেস দ্য হিরো অর দ্য প্রোটাগনিস্ট বিং দ্য ইন্টারেস্টিং পার্সন, it was too big, হ্যাঁ বুঝছো? I didn't care about the hero, I cared about the আচ্ছা story, but I didn't care about the hero, বুঝছো? হুম হুম But I হুম love হুম the villain. So হুম হুম এইগুলাই বলছি, মানে এই it didn't come together perfectly, যেটা বাপ্পি খানের বইও doesn't come together perfectly, but হ্যাঁ it hit the right notes for me. I mean, if I can হুম হুম make myself clear আর কি। হ্যাঁ বাট হ্যাঁ ধনুর্ধর বই আমি বলবো যে যেটা আমার বলতে ভালো লাগে না, যে বাংলাদেশের জন্য বেশ ভালো। I don't want to say it, but I have to say it. আচ্ছা বাংলাদেশের জন্য স্টোরিটা ইজ রিয়েলি গুড, বাট হুম ওই হুম স্ট্রাকচার রাইটিং একটু ইয়ে আছে। আর আমি পার্সোনালি আমার ম্যাচ খারাপ হয়েছে এন্ডিংটা, এটা মানে ইন্টারন্যাশনাল হ্যাঁ স্ট্যান্ডার্ড হয়েও যদি এভাবে শেষ হতো, হ্যাঁ আর ম্যাচটা হ্যাঁ খারাপ হতো। আই ডিডন্ট লাইক দ্য হ্যাঁ এন্ডিং, এটা হ্যাঁ পার্সোনাল চয়েস, এটা বইয়ের দোষ না। হ্যাঁ আই ডিডন্ট লাইক দ্য এন্ডিং, আই ডিডন্ট থিঙ্ক ওই এন্ডিং দেওয়ার দরকার ছিল। এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, এটা বইয়ের উপরে হুম কোনো ইয়ে না, মানে আই এম নট সেইং এন্ডিং খারাপ, আই ডিডন্ট হুম লাইক ইট। অলরাইট, তো তোমার এন্ডিং নিশ্চয়ই ভালো লাগছে নাকি? মানে আমার ভাল লাগে নাই বিকজ ইট এন্ডেড অন এ ক্লিফ হ্যাঙ্গার এর জন্য ভাল লাগে নাই আই ওয়ান্টেড টু নো মোর কি হবে এরপরে What cliffhanger? I'm not gonna give the ending away. I thought it was pretty definite where it ended.
না, না মানে there is something more. There is something মানে দ্য more. কার মানে হিট এ ওয়াল এট 200 miles per hour, হ্যাঁ। দি এন্ড। এটার পর আসলে কি মানে হোয়াট আর ইউ আচ্ছা, লুকিং ফর? তাহলে মনে হয় সিদ্দিক ভাই আচ্ছা আমাকে মানে কিছু behind the scene কিছু বলছিল। ওইটা শুনে মনে হয় হ্যাঁ বুঝছিলাম যে হ্যাঁ যে হ্যাঁ এটা হ্যাঁ। হ্যাঁ, ওকে, যদি আসলে এরপরে থেকে থাকে দ্যাটস গুড, তাহলে আই উইল বি হ্যাপি হ্যাঁ, অ্যাকচুয়ালি। বিকজ আই ওয়ান্ট মোর অফ, একটা মেয়ে আছে না যে মেয়েটাকে ওরা প্রিন্সেসকে নিয়ে যায়, রাইট, রাইট, প্রিন্সেসটা আমার কাছে অনেক রাইট। ইন্টারেস্টিং লাগছে। There was just not enough of the princess, just not হুম, enough. So I হুম, want হুম, more of the princess, I want more of that guy in an interesting way, এটাই আর হ্যাঁ, কি। জান্নাতুল মাফি বলছে গিয়ার্স অফ ওয়ার পড়েছেন, ইজ বেসড অন ভিডিও গেমস। আমার সাকার when it comes to ভিডিও গেমস না, গিয়ার্স অফ আমি এগুলো ভয় পাই, ওই যে ফ্র্যাঞ্চাইজ বই আমি ভয় পাই। হুম, সো ইফ সামওয়ান লাইক ইউ টেলস মি যে ভাই পড়েন অনেক জোশ, দেন আই এম গোনা রিড ইট। বাট ওইটাই, আই লিটারালি নিড সামওয়ান লাইক ইউ, আই লিটারালি নিড ইউ মাফি টু কাম এন্ড টেল মি যে ভাই গিয়ার্স অফ ওয়ার এই বইটা পড়েন, দেন আই এম গোনা রিড, আদারওয়াইজ আমি পড়বো না। মুক্তি বলছে আসছে আন্ধার ক্রমশ অন্ধকার, আসছে অন্ধকার ক্রমশ অন্ধকার, অন্ধকার প্রিকুল মনে হয়। ওকে, ইয়া। তানজিম রহমান বিরূপ কথা মুক্তি, হ্যাঁ ইয়েস দ্যাটস দ্য বুক, দ্যাটস দ্য বুক। ব্রো ইটস রিয়েলি গুড টু সি ইউ বলছে আরাফাত। হ্যালো আরফাত ভাই। মুসা বলছে fiction can put us into another person's place, live a very different life from ours, and go through experiences unlikely for us otherwise. Fiction is great for building empathy and for অ্যাবসোলিউটলি, unlocking অ্যাবসোলিউটলি। imagination. হ্যাঁ, For unlocking অ্যাবসোলিউটলি। imagination, absolutely fantastic. Mafi বলছে fiction gives you the ability to create a utopian world where life exists according to you. You can amalgamate reality with your fantasies as Edward Bloom did in Big Fish. After all, reality is not something we want every time. Sometimes we হুম, just হুম, want to embrace those soothing lies which calm our nerves হুম, and হুম, give us hope of tomorrow. Absolutely. রাইট, বাহ, রাইট। সবাই ওই একটা প্রশ্ন থেকে, এটা হচ্ছে কোয়েশ্চেন অফ দ্য মান্থ, খুবই ভালো হুম, প্রশ্ন ছিল। হুম, Noreen বলছে the reason I asked this is because I don't feel like or hate picking up fictional things these days. I don't feel like picking up fictional things these days. I kind of absorb this feeling that is kind of not useful. Kaisar, do you want to take this? হ্যাঁ, ধরেন মেবি ইটস জাস্ট এ ফেজ, মেবি ইটস জাস্ট এ সিজন। আমাদের একটা ভিডিও গেম ফেজ থাকে, একটা নন ফিকশন ফেজ থাকে, একটা ফিকশন ফেজ থাকে। আই এম সিওর ইউর ফেজ উইল চেঞ্জ এন্ড বাট হ্যাভ মানে ওয়াক ইউর ওন পাথ, সি ইফ ইউ লাইক ইট অর নট। জাস্ট এক্সপ্লোর, জাস্ট রিড হোয়াট ইউ লাইক, ডোন্ট রিড হোয়াট ইউ ডোন্ট লাইক। ইটস কমপ্লিটলি ইয়োর জার্নি আসলে। So এখানে আসলে আমার কোনো কিছু বলার নেই। Absolutely. Kaisar যেটা বলছে, I'll double down on that. There's no rules. হ্যাঁ, Rules হচ্ছে whatever works for you is the rule for you. So if fiction অ্যাবসোলিউটলি। is not doing it for you, Kaisar যেটা বলছে, you're somewhere in life where fiction is not working for you. Don't read হ্যাঁ, fiction. Read non-fiction. In fact, Kaisar last time খুব ভালো একটা বই বলছিল যে ম্যাপস অফ দ্য ওয়ার্ল্ড নাকি জানি, প্রিজনার্স অফ জিওগ্রাফি। প্রিজনার প্রিজনার্স অফ জিওগ্রাফি, ওই বইটা আমি হ্যাঁ, কিনছি, পড়া শুরু করবো। খুব ইন্টারেস্টিং বইটা। হ্যালো কাইসার ভাই বলছে রিসালাত রহমান। হ্যালো রিসালাত, কি খবর? কোহিনুর বেগম ইজ হিয়ার। টেল সাম বুক টিউবার নেম ফ্রম বাংলাদেশ, আন্ডাররেটেড মেইনলি যারা, আর যাদের নাম জানি না আমরা। আমি যাদেরকে চিনি সেটা হচ্ছে বুকস উইথ নাহিয়ান, মুসার বইযাত্রা, কায়সার কবির যদিও বুক টিউবিং করে না, বাট হি ইজ ভেরি মাচ পার্ট অফ দ্য বুক টিউবিং কমিউনিটি। তাসনিম রহমান আগে বুক টিউবিং করতো। তাসনিম রহমান ইজ দ্য ফার্স্ট পার্সন উই মেট থ্রু বুক টিউব, থ্রু বুক ডন, অ্যান্ড শি ওয়াজ দ্য হ্যাঁ, ফার্স্ট গেস্ট অন দ্য শো। এর জন্য শিল অলওয়েজ হ্যাভ এ সফট স্পট ইন মাই হার্ট। সো শি আই থিঙ্ক গত শোতে বলছিল যে ইজ গোনা গেট ব্যাক টু ডুইং বুক টিউবিং অ্যাগেন। এছাড়া আমি কারো ইনস্টাগ্রামে বেশ কয়েকজন অ্যাক্টিভ ছিল। চশমা পরা একটা মেয়ে, আমি নাম ভুলে গেছি, খুব সুন্দর সুন্দর ছবি তুলতো। এই যে আমার মেমরি খুব খারাপ, কাইসার আই ডোন্ট নো ইফ ইউ ক্যান রেকমেন্ড জোয়া, জোয়া এনিবডি। আপু, জোয়া আপু। ইয়েস, জোয়া। হ্যাঁ, ইয়েস জোয়া ইয়েস, আপু। জোয়া হ্যাঁ, জোয়া জোয়া। Yeah, so Zoa is somebody যে বুক টিউবিং করে কিনা যায় না, বাট ইনস্টাগ্রামে সুন্দর সুন্দর ছবি টবি দিত, বই টই নিয়ে লিখতো। হ্যাঁ। Um, এর বাইরে আমি পার্সোনালি কাউকে চিনি না। কাইসারকে আর কাউকে চিনো বুক মানে চিনি, টিউবিং বাট এ দে আর নট মাই ইনভলভড? ফেভারিট। এই ৪ জনই আমার ফেভারিট। সো আমি কারো নাম বলব না। ওকে, ওকে, সো দে ডিড সামথিং ডার্টি টু কাইসার, ইউ হার্ড ইট হিয়ার ফার্স্ট। ওকে, মাফি বলছে ইউ শুড গিভ ইট এ ট্রাই শাকিব ভাই, গিয়ার্স অফ ওয়ার কাভার, বইয়ের নামই গিয়ার্স অফ ওয়ার, দেখি তো, লেট মি চেক ইট আউট। গিয়ার্স অফ ওয়ার বুক। গেমটা খুবই পপুলার। আল্লাহ, ওই গেমের যে একটা এই একটা টিয়ার্স অফ ফিয়ার্স না কার একটা গান দিয়ে ওটা করছিল, ও মাই আচ্ছা। গড সো গুড। আচ্ছা মানে বইয়ের নামটা বলো, আমি এখানে অনেকগুলো বই মানে কোন বইয়ের কথা বলছো? ইজ ইট জাস্ট গিয়ার্স অফ ওয়ার? জ্যাকি তো অনেকগুলা বই আছে এই গিয়ার্স অফ ওয়ার। ও দের আর 5 বুকস।
Are you talking about 5 books? Please clarify. ইয়ে হুম, মাফি, কোন বই নিয়ে কথা বলছো? 5টা বই আমি দেখতেছি। এটা সিরিজ মনে হয়। So let me হুম, know if you're talking about the series. মুসা বলছে, ভাই প্রেডেটর ব্যাডল্যান্ডসের সাথে ধুরন্ধরের মিল পাইছেন, like how the protagonist leaves their prime directives through their lives depend though their lives depend on that one mission. এটা তো ইন্টারেস্টিং প্রশ্ন। বলো কায়সার, হুম। কোনো মিল পাইছো? না, 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 ২ টা ২ জিনিস। ২ টা ২ জিনিস। আ Predator Badlands is an anime. মানে it's a survival anime. Hostile planet you have to survive. ধনুর্ধর হচ্ছে it's a war game. অ্যান্ড খুবই ইন্টারেস্টিং একটা মার্শাল আর্ট। মানে সাউথ ইস্ট হ্যাঁ, হ্যাঁ। ইন্ডিয়ার এই ওই মার্শাল আর্ট কিভাবে একটা ওয়ার সিনারিওতে অ্যাপ্লিকেবল হয়, দ্যাট ইজ ধনুর্ধর আরকি। ইটস মোর পলিটিক্যাল, মোর মার্শাল আর্ট ওইটা। পিরিয়ড অফ ব্যাডল্যান্ডস ইজ জাস্ট এ ক্রেজি জার্নি ইনটু মানে ইনটু সারভাইভিং অ্যান্ড আমার পিওর কাছে দ্য টেস্টোস্টেরন। বিগেস্ট ডিফারেন্স, হ্যাঁ, বিগেস্ট ফিলোসফিক্যাল ডিফারেন্স আমিও বলবো ইটস নট সিমিলার। বিগেস্ট ফিলোসফিক্যাল ডিফারেন্স হচ্ছে যে দেয়ার ইজ অ্যান অবভিয়াস অ্যান্টাগনিস্ট ইন ধুরন্ধর, ধনুর্ধর, সরি। ধনুর্ধর, এটা একটা হ্যাঁ, ক্লিয়ার অ্যান্টাগনিস্ট আছে হ্যাঁ, যে পুরোটা প্ল্যান করতেছে, ভার্সাস প্রেডেটর ব্যাডল্যান্ডস ইজ জাস্ট দ্য সিচুয়েশন ইজ দ্য অ্যান্টাগনিস্ট, ইটস নট, রাইট, দের ইজ নো হ্যাঁ, ভিলেন পার সে, দ্য সিচুয়েশন ইজ দ্য ভিলেন। সো আই উড সে দ্যাটস দ্য এক্সাক্টলি। বিগেস্ট ফিলোসফিক্যাল ডিফারেন্স। এছাড়া মানে ওয়ান ম্যান এগেনস্ট অল অডস, ওটা তো যে কোনো কিছুরই, ওটা ডাই হার্ডও সেরকম। সো ওইটা কি, হুম, সো হুম, বিগ রিসাউন্ডিং নো ফ্রম কাইসার এন্ড মি। বা তোমার হুম, যদি মনে হয় তাহলে ইটস জায়েজ, ইটস ফাইন। হুম। মানে এখানে ঠিক ঠিক ভুল কিছু নাই। নরিন বলছে, ওয়েল, ক্রিয়েটিভ ইন্টারপ্রিটেশন ইজ সাবজেক্টিভ। yeah, absolutely. Noreen বলছে, well, the worst part is I like reading and still kind of want to go back, but still something is holding me back. Are you really busy? Has some big change happened? Have you lost somebody in your life? When something big changes, তখন এসব আমাদের বড় বড় চেঞ্জগুলো হয়। কিছু একটা যদি চেঞ্জ হয় তখন আসলে you have to deal with that. Whatever has happened in your life, to deal with that. Whatever helps you deal with that, you have to do that. জোর করে কিছু হবে না। So আসলে without knowing that আমি জানি না, I don't know. I have never, a lot of shit has happened in my life, a lot of shit has happened in Cass's life. One thing I've never stopped is reading. I've always read. অ্যাবসোলিউটলি। হুম, So, but that works for me. That works for হ্যাঁ, me. So I hope, so please do what works for you. Without knowing আসলে আমরা বলতে পারবো না। হুম। Um, মাফি বলছে যে হ্যাঁ একটা সিরিজ, ওকে 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 ওকে, ঠিক আছে, কুল, আই উইল চেক আউট দ্য ফার্স্ট বুক। রিসালাত বলছে খবর ভালো, বুক ডন সম্পর্কে জানতাম না। হ্যালো ডন ভাইয়া। হ্যালো। ইদানিং একটা সমস্যা হচ্ছে, অ্যাটেনশন স্প্যান কমে যাওয়ার কারণে বই পড়া হচ্ছে না। বেডের হুম, পাশে টমাস হ্যারিসের রেড ড্রাগন নিয়ে বসে আছি, কয়েকটা সপ্তাহ হলো, কিন্তু পড়া হচ্ছে না। এই যে এভরিবডি ইজ এ বিগ ফ্যান অফ টমাস হ্যারিস, আই নেভার ওয়াজ। হুম, হুম, এই জন্য মানে আমি বললাম না, ইন্ডি বই জাস্ট ডিফারেন্ট লাগে আমার, ট্রেডিশনাল পাবলিশ হুম। বইগুলো থেকে অনেক বেটার লাগে। এনিওয়ে, সো মেবি দ্যাটস রিজন তোমার টমাস হ্যারিসের বই ভালো পড়তে পারছো না, বিকজ ইটস নট ভেরি গুড, দ্যাটস হোয়াট আই থিঙ্ক। আই ডিসএগ্রি। আমি যখন ছোটবেলায় পড়ছিলাম আমার এই ট্রিলজিটা খুবই ভালো লাগছিল। বাট আমি একটা জিনিস এগ্রি করব যে টু গেট আউট অফ রিডিং স্লাম, আই থিংক টমাস হ্যারিসের বইগুলা ইজ নট দ্য রাইট বুক। ইটস এ লিটল বিট হেভি রিড আরকি। এজন্য আমি বলব যে শাকিব ভাই যে ইন্ডি বইগুলা রেকমেন্ড করেন, দোজ আর সুপার ফান টু রিড। মানে পেজ টার্নার্স। সো স্টার্ট উইথ সামথিং লাইক দ্যাট অর সামথিং ভেরি লাইট রিড আরকি। সো মানে থমাস হ্যারিসের জন্য আই থিংক রিডিং স্লাম থেকে বের হওয়ার জন্য ইজ নট দ্য আইডিয়াল বুক। রিসালাত কি সাইফাই টাইফাই পড়ে? তাহলে হি ক্যান রিড অ্যান্ডি ওয়ারের দ্য মার্শিয়ান, হ্যাঁ? সরি কি ওহ মাই বলতেছি, গড! হ্যাঁ। প্রজেক্ট হেল ম্যারি। প্রজেক্ট ওটা হেল খুব মারি, হ্যাঁ, ইজি, হ্যাঁ, ইউ ক্যান রিড অ্যাবসোলিউটলি। দ্যাট, ভেরি ইজি রিড। বাই দ্য ওয়ে, ফিকশনের ব্যাপারে ডন ভাই যেটা বলেছে তার সাথে আমি একমত, সাবাস, ইউ হ্যাভ গুড টেস্ট। হুম, নরেন বলছে রিডিং ফেয়ার, বুঝছি আমরা নরেন, উই গট ইট। কোহিনুর বেগম বলছে যে টোকিও গুল মাঙ্গা যেগুলো আন্ডার 3K, টোকিও গুল মাঙ্গা যেগুলো আন্ডার 3000 দারাজে পাওয়া যায়, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওগুলা কি ভালো হবে, না অন্য কোনো ভালো পেজ আছে ফর মাঙ্গা ইন রিজনেবল প্রাইস? এটা তো খুব ভালো প্রশ্ন। ডু ইউ নো অফ এনি, কাইসার? আচ্ছা, মাঙ্গার পাইরেসি আমি আসলে পার্সোনালি পছন্দ করি না। কারণ মাঙ্গা না, আর্টিস্টস এটা তো দে এটা তো হ্যাভ ইয়ে দারাজে বলছে, পাইরেসি না। না, না, দারাজে যেগুলা অনেক স্টোর আছে ভাই যেখানে আসলে ওই পাইরেটেড লোকাল প্রিন্টেড মাঙ্গা সেল হয় আসলে। আ ও, তো ওয়াও, হ্যাঁ, আই ডিডন্ট মানে নো দ্যাট। হ্যাঁ, আছে। তো লোকাল প্রিন্টেড আমি পার্সোনালি যেরকম I don't like buying pirated manga but it's my personal choice. কেউ যদি পড়ার জন্য পড়তে চান মানে feel free to do so. That's your choice, your decision. It's cheaper as well. কিন্তু আমি যদি রিডিং এক্সপেরিয়েন্স পার্সপেক্টিভ থেকে বলি, যেটা হয় যে অরিজিনাল মাঙ্গা আর আপনি যদি লোকাল প্রিন্টেড মাঙ্গা পাশাপাশি রাখেন, the printing quality and the art is very, very different.
ওইটা আসলে লোকাল প্রিন্টেড মাঙ্গাটা আসলে আপনাকে ওই অরিজিনালের ফিলিংটা দিবে না। আমি পাশাপাশি রেখে দেখছি, ইটস ভেরি ডিফারেন্ট, পেজ কোয়ালিটি ডিফারেন্ট, আর্টটা যেভাবে প্রিন্ট হয় ওইটা ডিফারেন্ট। সো আমি জানি অরিজিনাল মাঙ্গা ভেরি এক্সপেন্সিভ, অ্যান্ড ইট ক্যান বি এ প্রবলেম ফর এ লট অফ পিপল। আমারও এক সময় ছিল এটা। আমি যেটা করতাম যে আই উড রিড ইট ডিজিটালি, অরিজিনাল মাঙ্গা আমি আই উড ডিজিটালি তখন পড়তাম আর কি। কারণ ওই ডিজিটাল, even pirated or not pirated, the digital screen looks much better than the locally printed page আর কি, আমি যদি রিডিং এক্সপিরিয়েন্স পার্সপেক্টিভ থেকে বলি। আর ইফ ইউ ক্যান অ্যাফোর্ড টু বাই মাঙ্গা, অরিজিনাল মাঙ্গা, দের আর লটস অফ পেজেস, যেরকম আমার ফেভারিট পেজ হচ্ছে কি জানি ভুলে গেছি, কয়েকদিন আগেই তো অর্ডার করলাম আমি। জামিল জামিল বেচে না? জামিল ভাই বেচে, কিন্তু উনার আসলে অর্ডার বেসিসে বেচে, আর উনার লাইব্রেরিটা একটু লিমিটেড, যেহেতু উনি মেইনলি কমিক বুকে ফোকাস করে আর কি। সাইফ জামান ভাইয়ের ওইটার নাম কি, বুকোপিডিয়া, রাইট, বুকোপিডিয়া, হ্যাঁ বুকোপিডিয়াতে ওদেরকে বলো, ওরা অ্যামাজন ইন্ডিয়া থেকে আনিয়ে দেয়। আমি ওই দিন রকমারিতে দেখতেছিলাম, আমি ভাবছি যে রকমারিতে হয়তো লোকাল প্রিন্টেড করবে, বাট নো, দে অ্যাকচুয়ালি সেল অরিজিনাল মাঙ্গা, কিন্তু ওইটা আবার 30-40 দিন পরে ওটা শিপ করে নিয়ে আসে আর কি। So these are some of the sources where you can buy original manga, or you can read digitally. But if local printing copy আপনি একটা ট্রাই করে দেখেন, যদি মনে হয় যে it's not a big deal for you, the art, the print, the quality, you can just go ahead. মানে একটু এক্সপেরিমেন্ট করতে হবে আর কি, যে আপনার কোনটা ভাল লাগে বা কোনটা ভাল লাগে না। থ্যাংক ইউ কায়সার। আম, কোহিনুর বেগম বলছে ভাই সুলতানাস ড্রিমস কি দেখেছেন? না, সুলতানাস দেখেনি। আমি কালকে টিকিট কাটছি, আমি গোনা গো ওয়াচ। এখানে রাজনৈতিক আলাপ জরুরি, বিকজ ইটস এ ফিল্ম বাই আমার ছোট ভাই ইন্ডাস্ট্রিতে, এই আরাফাত, না কি জানি, সানি, পুরো নাম ভুলে গেছি, সানি। ইজ অলসো এ গ্রেট মিউজিশিয়ান। ওটা দেখবো, অ্যান্ড দেন উইকেন্ডে আই উইল ওয়াচ সুলতানাস ড্রিম। তৌফিক বলছে ধনুর্ধর অর্ডার দেয়া লাগবে আবার। আমি দিয়েছিলাম, বাট ওই পেজ আমাকে 2 উইকের উপর ঘুরাইছে, এত পেস্ট হয়ে গেছে। রিয়েলি, ও, আই থট ইট ওয়াজ ওয়াইডলি অ্যাভেলেবল। সরি টু হিয়ার দ্যাট, ম্যান। কোহিনুর বেগম বলছে এনি টিপস অন ইমপ্রুভিং অ্যাটেনশন স্প্যান? অ্যাকচুয়ালি অডিও বুক শুনতে শুনতে অ্যান্ড মুভি দেখতে দেখতে এখন বই পড়তে বোরিং লাগতেছে হিউজ, বাট আই ওয়ান্ট টু ওভারকাম দিস। এখানে আমার কিছু, আমার ডিফারেন্ট জেনারেশন, কাইসার হেল্প দেম আউট। sit still and do nothing. Sit still and do nothing, just nothing. Stare into the sky, stare out of the window. Learn to get bored. আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে উই ডোন্ট গেট বোর্ড। আগে যখন ফোন টোন ছিল না, আমরা বসে থাকতাম, চাঁদ দেখতাম, আকাশ দেখতাম, আকাশের মানে উই হ্যাভ টু লার্ন টু গেট বোর্ড। সিট স্টিল ফর হাফ অ্যান আওয়ার, অর জাস্ট মানে ইফ ইউ ক্যান মেডিটেট বাট সিট স্টিল। মানে আমরা এখন আস্তে আস্তে ওই সিট স্টিলটা ভুলে যাচ্ছি আমরা। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমাদের এখন। এটা কিন্তু জোক না, কাইসার যেটা বলছে দ্যাটস অ্যাকচুয়ালি গুড, গুড সাজেশন। তৌফিক বলছে অনেক স্টোর না ভাইয়া, দারাজের মোস্টলি লোকাল প্রিন্টেড। হ্যাঁ, আচ্ছা। মুসা বলছে ধনুর্ধরের চরিত্র একটা পার্সোনাল বিষয় আমাকে খুব টানছিল। রুদ্রদামা যা কিছু করছিল আনটিল হি মেট দ্য প্রিন্সেস, সবটা তার বাবার স্বীকৃতি পাওয়ার জন্য। হি লেফট দ্য মিশন অ্যান্ড চোজ টু সেভ দ্য প্রিন্সেস। ইয়া, হুম। অ্যাবসলিউটলি। মুসা বলছে সিমিলারলি প্রেডেটরে হি হ্যাড টু কিল অ্যান্ড কালেক্ট দ্য কালিস্ক টু প্রুভ হিমসেলফ ওয়ার্দি অফ স্ট্রাইভ, লেটার হি চোজ টু রাদার সেভ দ্য কালিস্ক। ও ওয়াও, ইন্টারেস্টিং অ্যাঙ্গেল, এটা তো ধরতেই পারি নাই। বাহ। না, দ্যাটস এ গুড, গুড পুল। সুন্দর হয়েছে জিনিসটা। হ্যাঁ, তারপরও আমি ডিসএগ্রি করবো। But it's fine. That's your interpretation, and that's the, হ্যাঁ, I acknowledge হ্যাঁ, তোমার হ্যাঁ, connection. Very nice connection. হ্যাঁ, হ্যাঁ। PBS এ available নাই? আমি শিওর না, আমি পিবিএস এখনো চেক করি নাই। আহ, ও আচ্ছা, বনানীতে একটা বুক স্টোর আছে, নতুন হয়েছে। ওই লিফট দিয়ে ঢুকলে উল্টা দিকে খুলে যায়, যে নামটা ভুলে গেছি। ওইখানেও কিছু মাঙ্গা আছে, ভালো ভালো, মোটামুটি ভালো কালেকশন মাঙ্গা আছে। বাতিঘর যেই বুক স্টোরটা, ওইখানেও আছে আর কি। ওইখানেও আমি দেখছিলাম যে অরিজিনাল মাঙ্গা পাওয়া যায়। সো ইউ গাইস ক্যান চেক আউট দোজ স্টোরস। যদিও এরকম বড় লাইব্রেরি না, বাট আছে। Xerox 1990 is here. Shuhesha, which is the publisher of One Piece, Bleach, and most popular mangas, has an app where you can read their running mangas free legally. All right, cool. That's great. Thank you. রিসাদ রহমান বলছে ভাই আপনাকে ডন ভাইয়া ডাকি ইফ ইউ অ্যালাউ। ডন ভাই আমার পছন্দ সায়েন্স ফিকশন, নো প্রবলেম। ডন ভাই আমার পছন্দ সায়েন্স ফিকশন, কাসের ভাই জানে। অ্যাসিমভ সবচেয়ে পছন্দের রাইটার। এছাড়াও আর্থার সি ক্লার্কের বই ভালো লাগে। ফাউন্ডেশন ট্রিলজি পড়ার পরে যেমন এক মাস মাথা ভনভন করেছিল, এবার রোবট সিরিজ এবং আরও কিছু সিরিজ পড়া হয়েছে। ইদানিং ইংলিশের চাইতে বাংলা বই ভালো লাগে। নাজিমিন ভাইয়ের করাচি নেক্সাস কানেকশন পড়া হয়েছে, ভেরি নাইস। ইফ ইউ লাভ সাইফাই ম্যান, আজকে আমি যেটা বলছিলাম, লেট মি ব্রিং দ্যাট ফটো ব্যাক, এক সেকেন্ড। If you love sci-fi, you have to read this book, man. যেটা নিয়ে আমরা
কি করলাম আমি? এই যে এই সরি, লেট মি ব্রিং ইট ব্যাক। এই যে Theft থেফট of অফ ফায়ার, এই বইটা Fire, ডেভেন yes. এরিকসন, এই যে অ্যাসিমভ বলি, হাইনলাইন বলি, আর্থার সি ক্লার্ক, যে ফ্লেভার, যে টাইপের গল্প বলতো, যে একটা হিউম্যান কানেকশন র্যাপড ইন এ সাইফাই ওয়ার্ল্ড, এটা হচ্ছে সেই টাইপের বই। ইউ ক্যান বাই দ্য ইপাব ডিরেক্টলি ফ্রম দ্য অথার্স ওয়েবসাইট, এবং ডিসকাউন্টে বুক ডন লিখলে 25% ডিসকাউন্ট। এটা শুধুমাত্র আমাদের বাংলাদেশিদের জন্য, স্পেশালি ওই অথার এটা আমাদের জন্য করছে, বিকজ আই মাসাল্লাহ ওর সাথে আমার পরিচয় হয়েছে। সো এটাই, প্লিজ চেক দিস ওয়ান আউট। This is really, this is a fantastic book. You should check it out. Absolutely, Um, absolutely. yeah. Abdullah Tawfiq বলছে, if you buy a manga, you should collect it originally. One of my dreams is to buy a full collection of Slam Dunk. Nice. Mm, mm. আমি আর কাউকে এসব বড় বড় কথা বলি না, বিকজ আমরা হচ্ছে গরিব, আমাদের দেশে কিছু পাওয়া যায় না। সো যেদিন সব পাওয়া যাবে, কারো কষ্ট করতে হবে না কিছু পাইতে, সেদিন আমি এইসব কথা বলবো। ইউ শুড ডু Mhm. দিস ইফ ইউর এ ট্রু মাঙ্গা ফ্যান, ইফ ইউর এ ট্রু। এখন আমি সব বলবো না, এখন যদি পড় যেভাবে পড়স পড়, হ্যাঁ, বুঝছো? হ্যাঁ। জেরেক্স বলবো যে বাংলা বাজার বুকস ইজ ট্রাস্টেড ফেসবুক বুকশপ পেজ ইন মাই ওপিনিয়ন। ওকে, কুল, ওকে। থ্যাংক ইউ। কোহিনুর বেগম বলছে, অরিজিনাল মাঙ্গা কোথায় কিনতে পাওয়া যাবে ইন ঢাকা? এটা নিয়ে আলাপ হয়েছে নাকি? হুম। মানে মোটামুটি তো আমরা বলে ফেললাম। হ্যাঁ, উই কাভার্ড ইট, আই থিঙ্ক উইভ কাভার্ড ইট। বইয়ে বিচিতাতেও মাঙ্গা আছে। অলরাইট, কুল। নরিন বলছে, হ্যাভ ইউ এভার থট অফ বুক জার্নালিং? হোয়াট ইজ দ্যাট? আই ডোন্ট নো হোয়াট দ্যাট ইজ। বুক জার্নালিং, মানে I know journaling as solo journaling, but I'm not sure if I know something that's called book journaling. এটা আমি ঠিক শিওর না। নিশ্চয়ই আছে, নাহলে নরিন লিখতো না। সো নরিন, হ্যাঁ, তুমি একবার আমাদেরকে আজকে না আরেকদিন এক্সপ্লেন করে দিও হোয়াট ইউ মিন বাই বুক জার্নালিং, বিকজ আমরা হ্যাঁ। চলে আসছি আমাদের লাস্ট কমেন্টে। ইটস গুড টু সি ইউ বোথ ওয়ান্স अगेन, গুড টু সি আহ ইউ অলসো নাহিয়ান। হোপফুলি আমরা সামটাইম সুন হুম। সবাই একসাথে একটা শো করব, ডেফিনেটলি। বাই দ্য ওয়ে, আমি নাহিয়ান, আই এম সো ইমপ্রেস, তুমি যে চিটাগাং গেছো, গিয়ে তোমার একটা রিডিং সার্কেল করছো, ওখানে কি স্টেশন নামে একটা বইয়ের দোকানে। আই ফলোড ইউর জার্নি থ্রু ইউর পোস্ট, আমার খুব মজা। নাহিয়ানের লাইফের এসকেপিজম আমার খুব মজা লাগে। হ্যাঁ, কোথায় কোথায় হ্যাঁ, যায়, কি জানি করে, বই টই পড়তেছে, এই হ্যাঁ, বসে বসে। আই লাভ ইট। ইটস লাইক ওয়ান অফ মাই, মানে আই উইশ আই কুড ডু দ্যাট, বাট আই কান্ট ডু ইট। হ্যাঁ। সো থ্রু নাহিয়ান আমি ভাইকারিয়াসলি এনজয় করি, যে লিভিং দ্য ড্রিম। এখানে গিয়ে বই পড়তেছে, এখানে গিয়ে বই এটা করছে, সেটা করতেছে। আই লাভ ইট, নাহিয়ান, কিপ ডুইং ইট, ইউর ইন্সপিরেশন। Anyway, guys, thank Absolutely, you so absolutely. much, everybody. Thank you so much for joining us today. Kaisar, thank you so much for being here. এবং শেষ করার আগে সবাইকে বলতে চাই যে আমরা আগামী শনিবার, হুম। আমি ছবিটা নিয়ে আসি, আগামী শনিবার সকাল 11টায় এই প্রচণ্ড ব্রিলিয়ান্ট রাইটার সেমি স্টোভাল, যার বাসায় আমি যাওয়ার সৌভাগ্য হয়েছে এবং আমাকে অনেক গিফট দিয়েছে, তার সাথে আমরা মানে মোটামুটি 2 ঘন্টা আড্ডা মারবো, সকাল 11 থেকে প্রবলি দুপুর 1টা পর্যন্ত। প্লিজ জয়েন আস, শি ইজ এ ফ্যান্টাস্টিক লেডি। ওর বই নিয়ে আলাপ করবো, ওর ফিলোসফি নিয়ে আলাপ করবো, স্টিফেন কিং পচাবো, অনেক মজা করবো আমরা। সো একসাথে লেটস ডু দিস এই এই নেক্সট স্যাটারডে সকাল 11:30টায়। সকাল, অ্যান্ড সকাল রাত না কিন্তু সকাল 11টায় সকাল বাই দ্য ওয়ে। ডে হ্যাঁ, লাইট। খুবই আমরা ইম্পোর্টেন্ট। ব্যাটম্যান হব না, আমরা সুপারম্যান হব, আমরা উইল বি আউট ইন দ্য সান। সো উই গোনা ডু হ্যাঁ, দ্যাট। সো প্লিজ রিমেম্বার দ্যাট। আচ্ছা, একজন আমাদেরকে সুরভি প্রত্যয়ী সুন্দর করে হাই, বলে দিচ্ছে, হ্যালো। বুক জার্নালিং মিনস keeping a personal record like a diary about books you read, focusing on your thoughts, feelings, and reactions, not just titles and dates. Now, what I do is I give reviews. আমি Goodreads and Amazon-এ আমার রিভিউজ সেম, দিয়ে দিই, সেম। এর বেশি চিন্তা করি না। বাট এটা, নাও দ্যাট ইউ মেনশন, হ্যাঁ, এটা অনেকে করতো আগে, এখনো করে, আই গেস। দ্যাটস বিউটিফুল। যারা করে, আই এম শিওর দে গেট আ লট অফ মিনিং আউট অফ ইট। সো থ্যাংক ইউ হুম। ভেরি মাচ, সুরভি, ফর এক্সপ্লেনিং ইট টু আস, অ্যান্ড থ্যাংক ইউ এভরিবডি এলস for joining us আজকে live. Thank you, Kaisar. We'll see you all next Saturday in স্যাটারডে a very সকাল special edition of 11টায়। Saturday সকাল 11টায়, very special edition of Book Done with Shemi Stovall. Till then, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।